السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا ওয়াজনুবনি ওয়াবানি আন না'বুদাল আসনাম। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে ইসলামিক সেন্টার রাখা যে আপনাদের জন্য এত সুন্দর প্রোগ্রাম ইসলামী সম্মেলন নামে রেখেছে, তার জন্য শুকরিয়া আদায় করি। ইসলামী সেন্টার রাখার কর্মকর্তাদের, যারা আরব শেখ মাশায়েখরা রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি এবং বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমাদের শেখ সালিম ওয়াফাকাহুল্লাহ। তার যে অনেক প্রচেষ্টা মেহনত করে আপনাদেরকে এখানে সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, জাযাকুমুল্লাহু খাইরান। রাত মোটামুটি বেশ হয়ে গেছে, প্রায় 9:45 এখন। আমার আলোচনা শুরু হওয়ার কথা ছিল 8টায়, কিন্তু শুরু হতে এসা পরে যেহেতু দেরি হয়েছে, যার ফলে 45 মিনিট পরেই শুরু করছি। তো ইনশাআল্লাহ তাআলা সময় যতটা ছিল তাতে হয়তো একটু সংক্ষেপও করব। আর তারপরে রাত আলহামদুলিল্লাহ বড়, এখন রাত বড়। আর কালকে শুক্রবার আপনাদের সকালবেলা বিশ্রামের সুযোগও আছে, সুতরাং ইনশাআল্লাহ তাআলা অসুবিধা নেই। আল্লাহ যেন আপনাদের সময় বরকত দান করেন এবং উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। ইসলামী সেন্টার রাখার পক্ষ থেকে যে বিষয়টির উপর আলোকপাত করতে বলা হয়েছে সেটা হচ্ছে সৌদি আরব, ইসলামের সেবায় সৌদি আরব, অর্থাৎ সৌদি আরব যে দ্বীন ইসলামের খেদমত করেছে এবং করে যাচ্ছে, এই বিষয়ের ওপর আমাকে বলতে বলা হয়েছে, যার ফলে আমি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। কথা অনেক লম্বা আছে আর অনেক কথাই আছে, সেই জন্য কথা বেশি লম্বা না করে আর ভূমিকা দীর্ঘ না করে সরাসরি খুব সংক্ষেপে পয়েন্টগুলি আপনাদের সামনে পেশ করব, যাতে করে আসল বিষয়টা বুঝতে পারেন এবং যাদের ভুল ধারণা আছে সেই ভুল ধারণা দূর হয়। কারণ যদি কোনো ব্যক্তি, সমাজ বা দেশ সম্পর্কে ভুল ধারণা থাকে অথচ আপনার ধারণা ভুল, তাহলে আপনি গুনাহগার। আর আপনার যেখানে ভালোকে ভালো মনে করা উচিত এবং ভালোর প্রশংসা করা উচিত, অথচ আপনি প্রশংসা করছেন না, মন্দের প্রশংসা করছেন, সেটাও আপনার একটা ভুল, যার কারণে আপনার হিসাব হবে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজের। এর প্রত্যেকটি যে অন্তরে কথা আসছে, মুখে হয়তো বলছেন না কিন্তু অন্তরে খারাপ কথা আসছে, খারাপ মন্তব্য অন্তরে আসছে অথবা মুখে আসছে অথবা কাজে কর্মে প্রকাশ পাচ্ছে, এই প্রত্যেকটি হরকতের ওপর আমাদের হিসাব হবে, জবাব দিতে হবে। সুতরাং আমরা যাতে করে নিজেরা বাঁচতে পারি এবং ভালোকে ভালো বলে জানতে পারি,
মন্দকে মন্দ বলে জানতে পারি, এবং আমরা যাতে করে যাদের ভালো দিক রয়েছে তাদের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার যেটা নিয়ম সেই অনুযায়ী শুরু করি কোরআন কারীমের দু একটি আয়াত দিয়ে। আয়াত অনেক পেশ করা যেতে পারে, কিন্তু বেশি না বাড়িয়ে একটি শুধু আয়াত বলি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 35, আর এরই কাছাকাছি আয়াত রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 126। তো এই দুটো আয়াতের বিষয়বস্তু কাছাকাছি একই রকম। তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই সৌদি আরব, আর বিশেষ করে সৌদি আরবের মক্কাতুল মুকাররমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন প্রতিপালকের কাছে, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, হে প্রতিপালক, এই জাল হাযাল বালাদা আমিনা, এই দেশকে, এই শহরকে, এই নগরীকে নিরাপদ শহর বানিয়ে দাও, নগরী বানিয়ে দাও, নিরাপদ নগরী হিসাবে তুমি কবুল করো। একটি দোয়া হচ্ছে যে আল্লাহ এখানে সার্বিক নিরাপত্তা দান করো, নিরাপত্তার দোয়া করেছেন। দ্বিতীয় দোয়া ছিল ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে শিরক থেকে, প্রতিমা পূজা থেকে, মূর্তি পূজা থেকে রক্ষা করিও, বাঁচাইও। দোয়া করেছেন। দ্বিতীয় দোয়া হচ্ছে শিরক মুক্ত থাকার দোয়া। আর ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের এক ছেলেকে আবাদ করেছিলেন মক্কাতুল মুকাররমায়। সুতরাং আরবদের অধিকাংশ বংশগুলি যখন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এখান থেকে বলা যেতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রয়েছে যে আরব জাতিকে আল্লাহ, যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, তাদেরকে শিরক মুক্ত রাখার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এই বিষয়গুলি দেখতে পাবেন যখন সৌদি আরবের ইসলামের সেবা দেখবেন, তখন নিরাপত্তা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত যে এখানে নিরাপত্তা পৃথিবীর চাইতে বেশি থাকবে, আর এই দেশ শিরক মুক্ত থাকবে। সুতরাং তৌহিদ ভিত্তিক দেশ পরিচালিত হবে, এখানে তৌহিদ থাকবে, আল্লাহর একত্ব থাকবে, শিরক থাকবে না। এই দোয়া হচ্ছে আজকে থেকে প্রায় 5000 বছরের বেশি। ঐতিহাসিকরা বলছেন সময় চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ওপর, যেই সময় তিনি দোয়া করেছিলেন। মানুষের দোয়া যদি কবুল হয়, তাহলে ওই দোয়ার যে প্রতিফল আর ওই দোয়ার যে তাসির, সুপ্রভাব পড়ে আর দীর্ঘ সময় ধরে সেটা চলতে থাকে, এটাও এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। দোয়া শুধু 2-4 মাসের জন্য না, 2-4 বছরের জন্য না, বা একজনের লাইফের জন্য না। দোয়া করলেন আপনি রাখেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায়, যে আপনি একটা দোয়া করলেন, হতে পারে এই দোয়ার প্রতিফলন আপনার আগামী প্রজন্ম এই করতে করতে কিয়ামত পর্যন্ত সেটা বহাল থাকলো। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি দোয়া কোরআনে কারীমে রয়েছে, সেগুলি নিয়ে আলোচনার সময় নেই। একটা আলোচনাতে আমি একসময় করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন দোয়াগুলি। তার মধ্যে নিজের ছেলে মেয়েরা যাতে করে নামাজি হয়, তার বংশধর নামাজি হয়, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এবং এদেরকে আল্লাহ, যেখানে কোনো ফলের বাগান নেই, যেখানে চাষাবাদ হয় না, যেখানে হয় পাহাড় পাথর আর না হয় বালি, সেই দেশে দোয়া করছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ ফলের রিজিক তাদেরকে দিও। সারা পৃথিবী খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায় যে ফলগুলি পাবেন, সবগুলি ফলমূল সৌদি আরবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার এই বরকতগুলি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন, এবং প্রত্যেক মুসলিমকে আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতের সার্বিক নিয়ামত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, কেউ যদি মানুষের শুকরিয়া আদায় না করতে পারে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলো না। সে মানুষ কোনো এক ব্যক্তির হোক অথবা একটা পরিবারের হোক, যাদের অনগ্রহ অবদান আপনার ওপর আছে, অথবা একটা সমাজের হোক, একটা দেশের হোক, একটা জাতির হোক, জি যারই হোক না কেন, আপনার বাপ মায়ের হোক, আপনার আর কোনো
আত্মীয় অনাত্মীয়র হোক, মাল্লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। যদি আপনি এতটা উদার না হইতে পারেন যে যার নুন খাচ্ছেন তার গুণ গাইতে পারছেন না, তাহলে আপনি আল্লাহর নাশুকুরগুজার বান্দা, আপনি অকৃতজ্ঞ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। যদিও আপনি 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদার লোক, হয়তো আপনি শিরক বিদআত মুক্ত, তারপরেও যদি অন্তরে এত সংকীর্ণতা থাকে যে নিমক হারামি করে, নুন খান কিন্তু গুণ গাইতে রাজি না, মন এত ছোট, তাহলে জানতে হবে যে আল্লাহর শুকুর গুজার না আপনি। এই বিষয়টিকে এখানে ফিট করি আমাদের বিষয়বস্তুর সাথে, যে সৌদি আরবের অনেক অনুগ্রহ আছে। চিন্তা করুন, কমপক্ষে যারা প্রবাসী তাদের উপর অনুগ্রহ আছে, যারা এখানে আছেন, যে এখান থেকে কম নিয়ে যান আর বেশি নিয়ে যান, রুজি তো নিয়ে যাচ্ছেন, যে আপনার উপার্জনে আপনি সুখী, আপনার স্ত্রী সুখী, আপনার ছেলেমেয়েরা সুখী, আপনার বাপ মা সুখী, আপনার এই টাকা পয়সা থেকে কত লোক যে ভোগ করছে, আর কত লোক যে খাচ্ছে, আর কত লোক যে লাভবান হচ্ছে, আপনার এই টাকা পয়সা দিয়ে আপনার ছেলেমেয়েগুলো পড়ে ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, আলেম হইলো, হাফেজ হইলো। চিন্তা করেন আপনি, তারপরে যদি আপনি শুকরিয়া আদায় করতে না পারেন তো কত নিমক খারাপ আপনি। জি, এতটুকু দেখেন আপনি, যে আপনার ওপর এহসান করেছেন, আপনার সাথে খারাপ আচরণ করেছে। আপনি আপনার দেশে যতটা নিরাপদ তার চাইতে বেশি এই দেশে নিরাপদ না, এইখানে নিরাপত্তাহীনতায় আছেন। চিন্তা করেন, একজন মুসলিম তো দূরে রাখেন, একজন অমুসলিমও তার দেশে এত নিরাপদ নয় যত সৌদি আরবে নিরাপদ। বুক ফুলিয়ে রাত দিন 24 ঘন্টা ঘরে বাইরে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, বাস অপরাধ না করলি। অপরাধী অপরাধী, ভালো মানুষের গায়ে কেউ হাত দেবে না। জি, তো শুকরিয়া আদায় করতে হবে। সৌদি আরবে শুকরিয়া আদায় করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার অন্তর্ভুক্ত। এই আলোচনা করার লাভটা কি? হ্যাঁ, লাভ আছে। এই আলোচনা থেকে অনেক কিছু শিখার আছে, এই আলোচনা থেকে অনেক কিছু শিখার আছে। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার বাড়িতে নিরাপত্তা চান, আপনি যদি আপনার বাড়িতে নিয়ামত চান, আপনার দেশে নিয়ামত চান, আপনার সমাজে যদি শান্তি চান, সমাজে যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে চান, সমাজকে শিরক মুক্ত করতে চান, তো যেইভাবে সৌদি আরবে এই ভালো দিকগুলি আছে সেইভাবে আপনার ওখানেও এই ভালো দিকগুলি নিয়ে আসার চেষ্টা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। জি, শুধু প্রশংসা করা নয়, দেখা দেখে মানুষ শিখে। আমরা যখন ভালো মানুষকে, আমার চাইতে উন্নত মানুষকে দেখি, তখন চিন্তা করি যে আমার চাইতে বেশি কি করে উন্নতি করলো। যে যে সাবজেক্টের আছে, ধরেন না, আমি আমার দিনে এলেমের সাবজেক্টে আমার চাইতে ভালো এলেমওয়ালা, আমার চাইতে বেশি ভালো বলতে পারে, আমার চাইতে বেশি ভালো বেশি ইসলামের খেদমত করতে পারে, সে পারে, আমি কেন পারবো না? সে কিভাবে পেরেছে, আমিও সেভাবে চেষ্টা করি। চেষ্টা করা আমার কাজ, দেওয়া আল্লাহর কাজ। জি হ্যাঁ, তো এইভাবে যদি আমরা চিন্তা করি আজকের বিষয়বস্তুটা, যে সৌদি আরব ইসলামের কি সেবা করেছে, তো এই সেবাগুলি ব্যক্তি পর্যায়ে আমরা করতে পারি না, পারিবারিকভাবে আমি করতে পারি না, সামাজিকভাবে আমাদের সমাজের লোকেরা করতে পারে না, রাষ্ট্রীয় আমাদের দেশের যারা শাসন ক্ষমতায় আছে তারা করতে পারে না, অথবা শাসন ক্ষমতায় যারা আছে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি, তারা আমাদের অনেক কথা শুনবে, তাদেরকে এই পরামর্শগুলি দিতে পারি না যে এইভাবে কেন দেশ পরিচালনা করা হচ্ছে না। জি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান সুনে ইলাইহি মারুফ, কেউ যদি আপনার সাথে ভালাই করে, আপনার সাথে কেউ ভালো একটা আচরণ করলো, আপনার উপকার করলো, আপনার কাজে আসলো, আপনার অনুগ্রহ করলো, এহসান করলো, তাহলে আপনার করণীয় কি? দোয়া একটি শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নতি দোয়া কিন্তু এটি, ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান, যেই ব্যক্তি আপনার সাথে ভালো আচরণ করলো, এহসান করলো, অনুগ্রহ করলো, তাকে যদি বলেন জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ আপনার ভালাই করুক, আপনি ভালো করেছেন আমার, আল্লাহ আপনার কি করুক? ভালাই করুক, জাযাকাল্লাহ খাইর। আরব দেশে এসে মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু এই জাযাকাল্লাহ খাইরান আরবি গ্রামার না যার কারণে আমাদের দিনী ভাইরা যারা আরবি জানেন না, তারা ওই সেগা চেঞ্জ করতে পারেন না, মানে গিয়ার চেঞ্জ করতে পারেন না। আল্লাহ আপনাকে জাযা খাইর দান করেন, আল্লাহ আপনাকে জাযাকাল্লাহ খাইর, আপনাকে জাযাকাল্লাহ খাইর, হ্যাঁ, ওনাকে জাযাকাল্লাহ খাইর,
হ্যাঁ, ওনাকে যে জাযাহুল্লাহ খের বলতে হবে, ওনাদেরকে বা তাদেরকে জাযাহুমুল্লাহ খের, তো এসব গিয়ার চেঞ্জ করা তোর ক্ষমতা নেই। বেদাতি নিয়তের গিয়ার চেঞ্জ করা শিখেছেন কিন্তু, হ্যাঁ, কিন্তু সুন্নতিগুলো শিখেননি। নামাইতু আন উসাল্লিয়া সালাতাল যুহরি, সালাতাল আসরি, সালাতাল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল ফজর ফরিজাতান লিল্লাহি বা সুন্নাতান মুআক্কাদাতান অমুক আর তমুক, এই সব বিদআতি গিয়ার চেঞ্জ করা শিখেছেন। আর সুন্নতি গিয়ার চেঞ্জ করা শিখতে হবে না। আগে সুন্নতি গিয়ার চেঞ্জ করা শিখেন, আর বিদআতগুলো ছেড়ে দেন। ও গিয়ার চেঞ্জ করাই লাগবে না, ও গিয়ারে হাত দেওয়াই লাগবে না, বিদআতে হাত দেওয়া লাগবে না, অর্থাৎ নামাইতো পড়া লাগবে না। কথা বোঝা গেছে? ইকতাদা তো বিহাজাল ইমাম পড়বো না, আনা ইমামুল লিমান হাজার, ওইসব লাগবে না। ইমাম হইলেও লাগবে না, মুক্তাদি হইলেও লাগবে না, ওইসব বিদআতি গিয়ার বাদ দিয়ে দেন। জি, সুন্নতি গিয়ার চেঞ্জ করার চেষ্টা করেন এলেম শিখার মাধ্যমে। যদি একটু আরবি শিখে যদি এগুলো চেঞ্জ করতে পারেন, জাযাকাল্লাহ খায়ের, হ্যাঁ, জাযাহুল্লাহ খায়ের, হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা এগুলো। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি ইহসান করলো তাকে যদি বলেন জাযাকাল্লাহু খায়রান, বেশি কিছুই করতে পারলেন, আপনার ভালাই করেছে, আর্থিক উপকার করেছে, আপনাকে চাকরি দিয়েছে, আপনাকে তার যে হাসানা দিয়েছে, আপনার দুর্দিনে অনেক হেল্প করেছে, যেইভাবে হেল্প করুক নাকি, আপনাকে এলেম শিখিয়েছে, কিছুই দেয়নি কিন্তু এলেম শিখিয়েছে, আপনি তার মাধ্যমে হেদায়েত পেয়েছেন, বেশি কিচ্ছু লাগবে না, হাদিয়া দেওয়া লাগবে না, তোহফা দেওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না। জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুক, আল্লাহ ওনাকে ভালো বদলা দান করুক, আর ওনার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি। এতটুকু যদি করতে পারেন তাহলে ফাকাদ আবলাগা ফিস সানা, তাহলে আপনি যথেষ্ট প্রশংসা করে দিলেন, প্রশংসা যথেষ্ট করলেন, এতটাই যথেষ্ট। জাযাকাল্লাহু খায়ের, সারা জীবন এলেম শিখলেন, সারা জীবন কফিলে চাকরি করলেন, সারা জীবন এখান থেকে সৌদি আরব থেকে রুজি রিজিক নিয়ে গেলেন, এখানে এই একটা চাকরির ওসিলাতে কত উমরা করলেন, হজ করলেন, আর ফ্যামিলি নিয়ে আসলেন, তাদেরকে ভিজিট করাইলেন, তাদেরকে উমরা করালেন, আর বললেন আল্লাহ সৌদি আরবকে জাযা খায়ের দান করুক। বলবেন না? জি, ব্যক্তির ক্ষেত্রে যেমন বলবেন, তো দেশের ক্ষেত্রে বলবেন, জি, সমাজের ক্ষেত্রে বলবেন, জনগণের ক্ষেত্রে বলবেন। জাযাকাল্লাহু খায়র বা জাযাহুমুল্লাহ খায়র, এই কথা যদি বলতে পারেন, ফাকাদ আবলাগা ফিস সানা, তাহলে আপনি যথাযথ শুকরিয়া আদায় করে দিলেন, আপনি কৃতজ্ঞ ব্যক্তি, আপনি না শুকরগুজার না, আপনি নিমক হারাম না। এই হাদিসও তিরমিজিতে এবং নাসাইতে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন, সবগুলি সহিহ হাদিস। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ইব্রাহিম হারামা মক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন, যে মক্কার এই এরিয়া হচ্ছে হারাম এরিয়া, হারাম এরিয়ার বেশ কিছু বিধিবিধান রয়েছে, সেখানে শিকার করা যাবে না, আরও যেসব বিধিবিধান রয়েছে, ঘাস কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ওয়া দাআ লি আহলিহা, মক্কাবাসীর জন্য দোয়া করেছেন, মক্কাবাসীর জন্য। তখন মক্কাতে লোকেরা বসবাস করত, তখন জিদ্দার অস্তিত্বই ছিল না, তখন মক্কায় বাস করতো, আর মদিনায় কিছু লোক বাস করতো, হয়তো অল্প স্বল্প কিছু লোক আশেপাশে ছিল, না হলে মক্কা নগরীটাই প্রসিদ্ধ ছিল। মক্কাবাসীদের জন্য দোয়া করেছে, ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, বলছে আর আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, এক খলিল মক্কাকে হারাম ঘোষণা করেছেন, মক্কা যে সম্মানিত ঘোষণা করেছেন, আর এক আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম বলে ঘোষণা করে, কামা হারামা ইব্রাহিম মক্কাতা ওয়া ইন্নী দাআউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা, আর আমি মদিনার যত মাপ রয়েছে, সে সা হোক আর মুদ হোক, যত পাত্র কাঠা রয়েছে, প্রত্যেকটি মাপের জন্য দোয়া করছি, যে মদিনায় মেপে দেবে, নেবে, কেনবে, বেচবে, ওদের জন্য আমি দোয়া করেছি। রাসূলুল্লাহ বলছেন কতটা দোয়া করেছি, বেমিসলাই মাদা ইব্রাহিম লি আহলি মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য যতটা দোয়া করেছেন তার দ্বিগুণ আমি দোয়া করছি বরকতের। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস প্রমাণ করে যে মক্কাতে যত বরকত রয়েছে রুজির দিক থেকে, রিজিকের দিক থেকে, তার দ্বিগুণ বরকতের দোয়া রয়েছে মদিনাবাসীর জন্য। আর মক্কা মদিনা দুটোই কোথায় রয়েছে? এই সৌদি আরব অবস্থিত। সুতরাং এই দেশ হচ্ছে বরকতের দেশ, এই দেশ হচ্ছে বরকতের দেশ। জি, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে এই দেশ হচ্ছে বরকতের দেশ। জি হ্যাঁ,
ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, আল্লাহ বলছেন সবচেয়ে প্রাচীন ঘর যা স্থাপিত করা হয়েছে, যেটা মক্কায় রয়েছে, যেটা হচ্ছে মোবারক। জি, তাহলে বরকত দেশে আছে, কোরআনের কথা। এরপরে তৃতীয় জায়গায় যেখানে বরকত রয়েছে কোরআন কারীম দ্বারা ফরমাতে, সেটা হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইনে বরকত রয়েছে। বাইতুল মুকাদ্দাসে আল্লাযী বারাকনা হাওলা, সূরাত বানী ইসরাঈলের সূরাতুল ইসরা প্রথম দিকের আয়াত। জি, যার চারপাশে আল্লাহ বরকত নিহিত রেখেছেন। তো এই হচ্ছে বরকতের দেশ। এই বরকতের দেশ ইসলামের কি সেবা করেছে, বিশেষ করে এই আগে 1400 বছর ইতিহাসে যাচ্ছি না, লম্বা ইতিহাস হয়ে যাবে। এই 100-200 বছরের মধ্যে, বিশেষ করে এই 60-70 বছরের মধ্যে ইসলামের যে খেদমত হয়েছে, এই খেদমতগুলি আমি তুলে ধরবো। প্রথম যে খেদমত আপনি পড়ালেখা জানেন আর না জানেন দেখতে পাবেন, সেটা হচ্ছে এই দেশে তৌহিদ আছে, শিরক নেই। এই দেশে এসে যদি কোথাও আলেমের কাছ থেকে কিছু শিখেন তাহলে তো আলোর ওপর আলো, কিন্তু যদি কোনো সহিহ আকীদার আলেমের কাছ থেকে নাও শিখেন, কিন্তু আপনার কমন সেন্স আছে, সাধারণ বিবেক কাণ্ড আছে, যা দিয়ে আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারছেন, তাহলে প্রশ্ন জাগবে যে নবীর দেশ মক্কা মদিনা, এখানে আল্লাহ ছাড়া কাউকে সিজদা হয় না, এখানে যেমন দুর্গা নেই তো দরগাও নেই, এখানে কোনো মাজার নেই, এখানে কোনো খানকা নেই, এখানে কোনো পীর মুরিদের ব্যবসা নেই, নেই কেন নেই, কেন নেই? তাহলে এটা ইসলাম না? আমাদের ভারতে যে মাজার আর মাজার, মাজার আর মাজার, শিরক আর শিরক, মুসলিমও শিরক করছে, কাফেরও শিরক করছে, হিন্দুও শিরক করছে, মুসলিমও শিরক করছে। কেউ দুর্গা পূজা করছে, কেউ দরগা পূজা করছে। কোন ইসলামটা নেবেন? লেখাপড়া করেন আর না করেন, মোটা জ্ঞানেও যদি কিছু শিখে যান, দেখে দেখে শিখেন যে যা দেখলাম সেটা নিয়ে যাব, তাহলে আপনার বিবেক বলবে যে আমার এক মালিকের ইবাদত, এটাই হচ্ছে ইসলাম। আপনার কফিল যদি একজন থাকে আর শুধু কফিল হুকুম করে, আপনি শান্তিতে আছেন। কিন্তু আপনার কফিল আর তার ছেলে মেয়ে সব সাবালক নাবালক সবাই হুকুম করে, সবাই হুকুম করে। একটা কাজ সেরে আসা হয় না, একটা কাজের অর্ডার হয়েছে, তাল রো তাল রো, বালা মুসিবতের শেষ নেই, তাই না? কোন দিকে যাবেন আপনি? একসাথে 2-4-5টা হুকুম হইলে, যারা অফিসে টি বয় তারা জানে, সকালবেলা নাস্তার জন্য বেরোয়, 2-3 জনের নাস্তার অর্ডার নিয়ে গেছে, ওতে ওকে 1 ঘন্টা লাগবে আসতে, তারপরে বেরিয়ে গিয়েছে মাত্র, এখনো দোকানপাটে পৌঁছেনি, বুপিয়ে পৌঁছেনি, আবার বলছে তাল জিপ, এসো আর নিয়ে আসো। কোন দিকে যাবে? আল্লাহ কথাই বলেছেন, আরবা মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। অনেক মালিক ভালো না, এক মালিক ভালো? বলেন তো দেখি, কমন সেন্সে কিচ্ছু লেখাপড়া জানেন না, এক মালিক ভালো না অনেক মালিক ভালো? এক মালিকের চাকরি করা ভালো। তো সৌদি আরবে এক মালিকের ইবাদত বন্দেগী আছে, এখানে খাজারও পূজা নেই, আর জিলানিও নেই, চিশতিও নেই, শাহজালালও নেই, কিছু সব এরা হচ্ছে বান্দা। এই বান্দাদের মানুষের রব আল্লাহর ইবাদত বন্দেগী আছে। এখান থেকে কিছুই যদি না নিয়ে যান, আর সৌদি আরবের যদি এই একটি গুণ বলেন যে এখানে আল্লাহর ইবাদত হয় আর কারো ইবাদত হয় না, এর চাইতে বড় বৈশিষ্ট্য আর গুণ হতে পারে না, এর চাইতে বড় খেদমত হতে পারে না। এখানে সাইলেন্ট দাওয়াত আমাকে আপনাকে একজন মানুষকে দিচ্ছে, যে এখানে আসবে তাকে একটা তৌহিদের দাওয়াত সৌদি আরব দিচ্ছে। আমাদের দেশ হচ্ছে তৌহিদের দেশ, আমাদের দেশ হচ্ছে শিরক মুক্ত দেশ। জি, বেশি লম্বা না করি, এখান থেকে যে খেদমতটি জানতে পারলাম সেটা হচ্ছে সৌদি আরব তৌহিদের খেদমত করে, শিরকে নির্মূল করেছে, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ। 2 নম্বর খেদমত হচ্ছে সুন্নাতের খেদমত। এই দেশে সুন্নাত পাবেন, বেদাত পাবেন না। চিন্তা করেন আপনি, আজকেরই ঘটনা, আজকে সকালে সূর্যগ্রহণ হইল না? সূর্যগ্রহণের সুন্নতে মুআক্কাদা সালাত আছে সৌদি আরবের মসজিদে ঈদের মতো করে, ঈদের মতো যেমন ভারত বাংলাদেশে ঈদ হয় ওইভাবে ঈদের মতো করে সালাত হইল। আর লম্বা লম্বা ঘন্টা বা তারও বেশি ধরে সময় ধরে
সালাত হলো, এই সুন্নত এখানে জীবিত আছে। পক্ষান্তরে ভারত বাংলাদেশে এসব আছে? এসব সুন্নতকে জবাই করে দিয়েছে ওরা। আর কি করেছে? বিদাতি নামাজ পড়ে, শবে বরাতের নামাজ পড়ে, শবে মেরাজের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে মাগরিব এশার মাঝখানে। বিদাত আর বিদাত, সুন্নত নাই, বিদাত আছে ওখানে। সৌদি আরব এই যে সুন্নতের খেদমত করেছি আর বিদাতকে নির্মূল করেছি, শিরকি কথা যারা বলে তাদের মুখ বন্ধ রেখেছে, বেদাতি কথা বলে তাদের মুখ বন্ধ রেখেছে, যারা তৌহিদ সুন্নতের কথা বলে তাদেরকে স্বাধীনভাবে আল্লাহ এবং রসুলের কথা, কোরআন সুন্নাহর কথা বলার সুযোগ করে দিয়েছে। এর চেয়ে বড় খেদমত আর কি হইতে পারে? জি। কোন মার্কেটে অরিজিনাল সামান ছাড়া যদি নকল সামান না থাকে, যেই দাম চাইবে সেই দাম দিয়ে কিনে নিয়ে আসবেন, কথা ঠিক না? কিন্তু যেই মার্কেটে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, জাপানি খুঁজতে গেছেন আর সবগুলিতে জাপানি লেখা আছে, একটিও জাপানি, সব হচ্ছে চাইনা নয় কোরিয়া। ওখানে জাপানি খোঁজা কত মুশকিল, হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল খোঁজা কত মুশকিল, কথা ঠিক কিনা? এখানে ইসলাম তাহলে খোঁজা খুব সহজ, কারণ মার্কেটে ইসলাম ছাড়া, তাওহীদ ছাড়া, সুন্নাত ছাড়া শিরক নেই, বেদাত নেই। যেটা ইসলামের কথা হচ্ছে সেটা হচ্ছে ইসলাম। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামের নামে জালিয়াতির শেষ নেই, জালিয়াতির শেষ নেই, ধোঁকাবাজির শেষ নেই। কোনটা ইসলাম? কোন কিতাবটা খাঁটি কিতাব? মকসুদুল মোমেনিন কিনবেন, শিরিক কুফরিও আছে। নিয়ামুল কোরআন শিরিক বিদাতে ভরা আছে। জি। তাবিজের কিতাব, সুলাইমানি নকশা, শিরক বিদআত, জাদু পর্যন্ত ভরা আছে। মকসুদুল মোমেনে জাদু আছে। এগুলো আমাদের ইসলামী কিতাব। সৌদি আরব পাবেন খুঁজে? পাবেন না, নিষিদ্ধ। জি। তৃতীয়, সৌদি আরবের সেবা হচ্ছে যে সৌদি আরব যেভাবে আল্লাহর ঘর মসজিদের খেদমত করে, পৃথিবীতে নজির খুঁজে পাবেন না। সৌদি আরব মসজিদের দেশ। আর বিশেষ করে সৌদি আরবের মধ্যে একটি আপনাদের তথ্য বলছি, দাম্মাম আর খোবার, এই শহরগুলি, দাম্মাম শহর বলা হয়েছে মসজিদের শহর। যেমন বাংলাদেশের মধ্যে ঢাকাকে বলা হয় মসজিদ নগরী, মসজিদের শহর, ঠিক তেমনি দাম্মামে সবচেয়ে বেশি মসজিদ আছে। এটা বুঝতে পারবেন যদি কিছুদিন জেদ্দায় থেকে আসেন, যদি অন্য কোনো শহরে থাকেন তখন বুঝতে পারবেন। জেদ্দা বিভিন্ন প্রোগ্রামের জন্য গেছি আর হোটেলে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব, তো হোটেল থেকে পায়ে হেঁটে শুধু ওয়াক্তিয়া নামাজ পড়তে 10-12 মিনিট হাঁটতে হবে, এমনও হয়েছে অনেক সময়। কিন্তু এখানে আপনি এক জায়গায় বাসা, আপনার চারিদিকে 4টা মসজিদ, 4 মসজিদ যেখানে ইচ্ছে নামাজ পড়েন আপনি, এমনও আছে। জি। তো সৌদি আরবে আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ আছে। আর মসজিদ আমার আজান হচ্ছে, মাইকে আজান হচ্ছে, ঘরে ঘরে আজান। এমন কোনো বাসা নেই, বাড়ি নেই যার বাড়িতে হয়তো আজানের আওয়াজ পৌঁছে না। আর আপনারা জানেন যে যেখানে যেখানে আজানের আওয়াজ পৌঁছে ওখান পর্যন্ত শয়তান থাকতেই পারে না, শয়তান পালাইতে থাকি। তার মানে সৌদি আরব থেকে 5 বছর করে শয়তান পালাইতে বাধ্য সমুদ্র পারে। হ্যাঁ, কারণ সমুদ্রে না গেলে তো আওয়াজ শুনতে পাবে। হ্যাঁ, সৌদি আরবের যে কোনো স্থল এলাকাতে আজানের আওয়াজ পৌঁছে যাবে, যেখানে যেখানে আবাদি জনবস্তি আছে। আর না হলে মরুভূমিতে পালাইতে হবে, যেখানে হয়তো আজান শুনতে পাই না, তাই না? হাদিস আছে না, শয়তান পালায়। চিন্তা করুন, শহরগুলিতে যখন আজান হচ্ছে, কত একটা বরকতের বিষয়। তো সৌদি আরবে আলহামদুলিল্লাহ যে মসজিদগুলো, মসজিদ কত সুন্দর দেখতে। মসজিদে গেলে মনে হবে যে এখানে খেয়ে না খেয়ে এমনি বসে থেকে যায়, তাই না? আর বিশেষভাবে এই 2টি মসজিদের কথা, হারমাইন শরীফাইন, হ্যাঁ, মসজিদে হারাম আর মসজিদে নববীতে যে বিশাল খেদমত হয়েছে, এটা আপনারা এখন হয়তো বুঝতে পারেন না। আমরা প্রথম যখন 1989 মদিনায় আসি পড়া লেখার জন্য, 89 এসছি। হ্যাঁ, আজকে 2019 শেষ হয়ে যাচ্ছে। তার মানে কত হয়ে গেল তাহলে? 30 বছর পার হয়ে, 2020 চলে যাচ্ছে, তো 30 পার হয়ে গেছে। তো 1989 যখন প্রথম আসি, তখন কাজ প্রথম শুরু হয়েছিল মক্কা মদিনায়, যে মসজিদে হারাম, মসজিদে নবী প্রশস্ত করার কাজ শুরু হয়েছিল। ছোট্ট তখন মসজিদে নবী ছিল, মালিক সৌদ রহমতুল্লাহ আলাইহির যে এক্সটেনশন আছে অতটুকু, আর তার আগের যতটা আপনার তুর্কি আমলের ছিল, এই নিয়ে মোটামুটি ছিল। আর বাকি এলাকাগুলিতে টিন শেড ছিল। জুমার নামাজ পড়তে আসা আমরাই পড়েছি বছর খানেক প্রায়, বা তারও বেশি। ওই টিন শেডের ভিতরে পাখা পাখা ফ্যান চলছে, আর এত গরম, থাকা যাচ্ছে না জমা পড়তে, এরকম অবস্থা ছিল।
আর সেসব এলাকাগুলি সমস্ত কি হয়েছে, মসজিদ মসজিদ, বিশাল মসজিদ, বিশাল মসজিদ। হজের মৌসুমও আলহামদুলিল্লাহ আপনার কোনো চিন্তা নেই যে জায়গা পাবো না। যদি ভিতরে জায়গা নাও পান তো বাইরে এত বিশাল চত্বর যে সেখানে আপনি জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন। এই খেদমত পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। জি। চতুর্থ যে খেদমত সৌদি আরবের, সেটা হচ্ছে জুমা এবং জামাত। যেইভাবে এখানে জুমার সালাত আদায় করার গুরুত্ব এবং আপনি জুমার নামাজের একটা পরিবেশ আছে, জুমার দিনের জুমা নামাজে মানুষ যাচ্ছে, বুঝতে পারছেন, দলে দলে যাচ্ছে। আর জুমা নামাজ পড়ার একটা যে কোয়ালিটি, আর জামাত 5 ওয়াক্ত জামাত হচ্ছে আজান থেকে শুরু করে একামত পর্যন্ত কমপক্ষে 15 মিনিট, 20 মিনিট, ফজরে হলে 25 মিনিট, আধা ঘন্টা সময় দেওয়া হচ্ছে। জানা আছে যে ফজরে আধা ঘন্টা বা 25 মিনিট সময় পাবো, তাই না? জোহরে 20 মিনিট সময় পাবো, মাগরিবে কমপক্ষে 10 মিনিট 12 মিনিট সময় পাবো, তাই না? জুমা জামাত যেইভাবে এখানে আদায় করতে পারছেন, দেশে গিয়ে পারবেন? পারবেন না। আপনি একটা বছর গিয়ে ওখানে ভালো করে পরীক্ষা করেন যে এখানে যেভাবে জুমা আর জামাত হেফাজতের সাথে 5 ওয়াক্ত জামাতের নামাজটা পড়ছিলেন, ডিউটিও করেছেন আর জামাতে নামাজও হয়ে যাচ্ছে, দেশে গিয়ে সম্ভব না। কত জামাত ছুটছে, ইচ্ছে করে ছুটছে, অনেক সময় অনিচ্ছাকৃত ছুটছে, পরিবেশই নাই ওইরকম। আর যেই নামাজ হচ্ছে সেই নামাজ সম্পর্কে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটি তাড়াহুড়া করে নামাজ পড়েছিল, ওকে কি বলে তিনবার করে ফির ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম, তো ফিরে যাও, তোমার নামাজই পড়োনি তুমি, আবার পড়ো, তুমি পড়োইনি, অথচ পড়ছে 3বার করে নামাজ ওই লোক। তার মানে যেই এক্সপ্রেস নামাজ দেশে হয়, সেই নামাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন তো বলতেন যে ইরজে, এই ইমাম মুক্তাদি, ফিরো ফাসাল্লে ফাইন্না কালাম, তো নামাজই পড়োনি তোমার, এই নামাজ কবুল হয় না। তাদের পিছনে নামাজ পড়তে হচ্ছে। জামাতে পড়লে তাদের পিছনে নামাজ পড়তে হয়, কবুল হবে কিনা আল্লাহ জানে। আর না হলে একা নামাজ পড়তে হবে লম্বা করলে। দুই দিকে মুসিবত, এইদিকেও মুসিবত, ওইদিকেও মুসিবত। জামাত ধরলে নামাজ কবুল হবে কিনা আল্লাহ জানে, আর জামাত না ধরলে জামাত ছুটছে, বিনা জামাতে নামাজ পড়তে হচ্ছে। তো সৌদি আরবে কত সুন্দর জামাত সহকার নামাজ পড়ছেন। আপনি কেন, আমি আড়ে আড়ে অনুভব করি, দেশে গিয়ে এত চেষ্টা করে দেখি যে এইখানকার মতো না ইমানের অবস্থা ঠিক থাকছে, না আমলের অবস্থা ঠিক থাকছে, না জামাতের পাবন্দি থাকছে, না ওই তাকওয়া পরেজগারি থাকছে। রমজান মাসে যদি যান তো অশান্তির শেষ নেই। একজন দিনদার পরেজগার লোক যদি দেশে রমজান মাসে যায় তো অশান্তির শেষ নেই। কি অথচ পরিবার আছে ওখানে, আত্মীয় স্বজন আছে, বাপ মা আছে। জি, এখানে নামাজ পড়লে আপনাকে ভালো নজরে দেখবে, কেউ খারাপ নজরে দেখবে না। পক্ষান্তরে এমনও পৃথিবীর দেশ আছে, আপনাদেরকে জানাই, হ্যাঁ, এমনও দেশ আছে নামাজ পড়লে দাড়ি রাখলে আপনার পিছনে লেগে যাবে যে এত কেন নামাজ পড়ছে, নামাজ কোত্থেকে ধরলো, এ তো মাদ্রাসাও পড়েনি, এ আলেমও না, লম্বা লম্বা দাড়ি রেখে দিয়েছে, আবার তারপরে নামাজ পড়ছে, মসজিদে এসে বসে থাকছে। কেন বসে থাকছে? এই তদন্ত শুরু করে, হ্যাঁ, এ চরমপন্থী হয়ে গেছে, এ মৌলবাদী হয়ে গেছে। কিন্তু সৌদি আরবে নামাজ পড়লে বলে যেন ভালো মানুষ আছে, হ্যাঁ, ভালো মানুষ আছে। 5 নম্বর খেদমত হচ্ছে হাজি সাহেবদের খেদমত। আজকে থেকে 25-30 বছর আগে যারা হজ করেছেন বা 20 বছর আগে হজ করেছেন আর এখন হজ করছেন, কত যে পার্থক্য দেখতে পাবেন। সেই পার্থক্য মেনা, আরাফা, মুজদালিফায় হোক অথবা বিশেষ করে জামরাতে হোক, জামরাতে সুবহানাল্লাহ প্রায় দুর্ঘটনা হইত। এত সংকীর্ণ ছিল জায়গা। আজকে কয়েক তলা জামরাত, পাথর মারেন আপনি, আরামসে পাথর মারেন আপনি, ফ্যামিলি নিয়ে পাথর মারেন আপনি, বাচ্চাদেরকে নিয়ে পাথর মারেন আপনি। একসময় চোখের সামনে থেকে সাফা মারওয়াতে এত সংকীর্ণতা ছিল, চোখের সামনে লোক মারা যাচ্ছে চাপাচাপিতে, এত প্রশস্ত করে দেয় সাফা মারওয়া। জি হ্যাঁ, রাস্তাঘাট আর কত সুরঙ্গ। এইসব সুরঙ্গ কিসের জন্য? মক্কার লোকদের জন্য এত সুরঙ্গের দরকার আছে, আর এত মক্কায় রাস্তাঘাটের দরকার আছে না এত বড় বড় আলিশান বিল্ডিং এর দরকার আছে? হাজি সাহেবদের খেদমতের জন্য, হাজিদের খেদমতের জন্য। জি, এখন তো জানি না যে কত রাস্তা বেড়েছে, কিন্তু আমার এক ক্লাসমেট ছিলেন কক্সবাজারের, ওরা মক্কাতেই জন্ম, ওই ছোট থেকে মক্কাতে ওর আব্বা চলে এসছে, একবার হিজরত করে চলে এসছে ওই বার্মিদের মতো। তো ওখান থেকে ও মদিনা ইউনিভার্সিটিতে এসে আমার সাথে ভর্তি, আমার সাথে পড়ে পাশ করে।
তো আমাকে প্রায় মক্কা নিয়ে চলে আসতো। বাড়ি যেহেতু মক্কাতে, আমারও সুবিধা, ওর কাছে গাড়িও ছিল, আর আমরা তো বিদেশি মানুষ, নতুন এসেছি, গাড়িও ছিল, তো প্রায় প্রতি সপ্তাহে আসতো। আর আমাকে ওই মাঝে মাঝে মাসে একবার করে চলে আসতো ওর সাথে। উমরাও করা হইতো, আর ওর বাড়ি খেতাম, থাকতাম, জাযাকাল্লাহ খায়ের। তো যাই হোক, ও সেই সময় ছাত্র জীবন, আজকে থেকে 30 বছর আগে আমাকে বলছে, মতিউর রহমান ভাই জানেন কতটি রাস্তা আছে আরাফা? প্রথম দেখাতে, জীবনের প্রথম আরাফা দেখতে গেলাম। তখন হজ করার আগে আরাফা দেখতে যাওয়ার আগে যায় না, শখ করে যে দেখে আসি, আরাফা মিনা এগুলো দেখে আসি। তো দেখতে নিয়ে গিয়ে বলছে যে কতটি রাস্তা আরাফা আসার আছে জানেন মক্কা থেকে? ওই যে আরাফার দিন মিনা থেকে আসবে। তার মানে তা তো জানা নেই। বলছে 12টা রাস্তা আছে। একটা দিন হাজিরা শুধু মেনা থেকে আরাফা আসবে, আর আরাফা থেকে মুজদালিফা আসবে, সেজন্য কয়টা রাস্তা? আজকে তো 30 বছর আগে 12টা রাস্তা চলে, এখন তো অনেক রাস্তা আরো হয়ে গেছে। এসব খেদমত সৌদি আরব করেছে আর করে যাচ্ছে। শুধু তাই নয়, জি, তার সাথে সাথে যাতায়াত ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা। জি, কত হাসপাতাল আপনি মেনাতে, আরাফাতে যদি দেখেন, কত হাসপাতাল আর কত ক্লিনিক আছে, আর ফ্রি চিকিৎসা হাজী সাহেবদের জন্য। হজে গেছেন আপনি, যে কোনো জায়গায় চলে যান, অন্য সময় ফ্রি পাবেন না, কিন্তু হাজী গেছেন আপনার জন্য চিকিৎসা ফ্রি রয়েছে। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল যেন এইসব নেক আমল কবুল করেন। 6 নম্বর খেদমত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেদমত, যেটা হচ্ছে এলমের খেদমত, আমলের খেদমত, দাওয়াতের খেদমত। সেটা হচ্ছে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, জামে ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, মদিনা ইউনিভার্সিটি, যেটা ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরব খুলে সারা বিশ্বে তৌহিদের দাওয়াত, নির্ভেজাল সুন্নতের দাওয়াত, আর শিরক বিদআত মুক্ততার দাওয়াত, আর সহি আকীদা মানহাজের দাওয়াত, মধ্যম পন্থার দাওয়াত, চরম পন্থা থেকে সতর্ক সাবধান করা, আর বেদিনী আর বদ্দিনী থেকে সতর্ক সাবধান করার বিশাল খেদমত মদিনা ইউনিভার্সিটি করেছে। আর মদিনা ইউনিভার্সিটির খেদমত আম জনগণের জন্য সরাসরি নাই, আলেমদের জন্য, তোল্লাবে ইলমদের জন্য, আমাদের মতো লোকদের জন্য খেদমত। কথা না বললে বুঝতে পারবেন না। আমি সারা জীবন আহলে হাদিস মাদ্রাসায় পড়েছি। আহলে হাদিস মাদ্রাসা পড়া মানে দেশে সহিহ আকীদার মাদ্রাসা পড়ে আসা। জীবনে 2 জন দেওবন্দি ওস্তাদের কাছে পড়েছি, শুধু বাকি সমস্ত আহলে হাদিস ওস্তাদের কাছে লেখাপড়া করেছি। তারপরেও তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে সামান্য জ্ঞান ছিল, সামান্য জ্ঞান ছিল, জ্ঞানের বড়ই সচেতনতা ছিল। শুনবেন, শুধু পড়ে আকীদা ওয়াসিতিয়া পড়ে এসেছিলাম, তাও একটা বছর সপ্তাহে 2 দিন ক্লাস হইতো, এইরকম করে পড়ে এসেছিলাম। যার ফলে তাওহীদুল আসমা সিফাত কি, প্রথম মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, হাদিস বিভাগে ভর্তি হলাম, কিন্তু আকীদা সেখানে কম্পালসারি, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কলেজে আকীদা কম্পালসারি পড়তেই হবে প্রতি বছরে। তো আকীদাতে যখন তাওহীদুল আসমা সিফাত পড়তে লাগলাম, 2 বছরের আকীদার ওস্তাদ আমার হচ্ছেন মদিনার সবচেয়ে বড় বর্তমান মুহাদ্দিস আলেম, মসজিদে নববীতে তিনি প্রত্যেকটা হাদিসের দার্স দিয়েছেন ধারাবাহিক, হাফেজাহুল্লাহ তাআলা। তিনি হচ্ছেন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ আল বদর, প্রসিদ্ধ শেখ আলবানির পরে বর্তমান যুগে এবং শেখ আহমদ আনসারির পরে বড় একজন মুহাদ্দিস। জি, তার কাছে আকীদা পড়েছি। প্রথম যখন ক্লাস শুরু হলো, তো আসমা সিফাত, তো আমাকে যেন নিজেকে বিরক্তি লাগতো যে আসমা সিফাতে এত কি পড়ার আছে, সুবহানাল্লাহ। অথচ 2 বার দাওরা, আপনাদের মজার কথা হলো 2 বার দাওরা ফারিগ হয়েছি, তার আগে 2 বার দাওরা পড়ে এসেছি, আর 4 বছর মোদারেসি করে এসেছি, 4 বছর শিক্ষকতা করে এসেছি, আর শেষ বছরে হেড মোদারেস ছিলাম দাওরা হাদিস মাদ্রাসার, বুখারী পড়িয়ে এসেছি, তার আগে তিরমিজি পড়িয়েছি, আবু দাউদ পড়িয়েছি, মেলা বড় বড় কিতাব পড়েছি, মিশকাত পড়িয়েছি। তারপরে এসে আকীদার ক্ষেত্রে তাওহীদুল আসমা সিফাত একটু আমাকে বিরক্ত লাগতো যে কি তাওহীদুল আসমা সিফাত, খালি তাওহীদুল আসমা সিফাত, তাওহীদুল আসমা কি পড়াইবে। ব্রেন আস্তে আস্তে যখন খুললো 2-3 মাস 4 মাসে, তখন আরে বিশাল ব্যাপার স্যাপার, তাওহীদুল আসমা সিফাতে এত কথা আছে, আর এত কায়দা কানুন আছে, আর এত শিখার আছে। আমি নিজের কথা বলছি, আমি যদি তাওহীদুল আসমা সিফাতে যদি মিসকিন হইতাম, তো আপনাদেরকে কি দিতাম। এটা কোথা থেকে পেয়েছি? মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে, সৌদি আরবের খেদমত। জি হ্যাঁ,
মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বের আলেমদের কাছে সহি দাওয়াত পৌঁছেছে। একটা কথা শুনে রাখেন, সারা বিশ্বের আলেমদের কাছে সহি দাওয়াত মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পৌঁছেছে। দ্বিতীয় ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াজের। এই দুই ইসলামিক ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বের সমস্ত সহি আকীদার আলেমরা ইলম নিয়েছে এবং নিচ্ছে এবং নিতে হবে। অন্য জায়গায় বিশাল বিশাল ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে সহির সাথে বেয়াজালও শেখানো হচ্ছে। 4 ফিকহ শুধু আহলে সুন্নাত ফিকহ না, 5 ফিকহ পড়ানো হচ্ছে। আর সেখানে আশআরি বিদাতি আকীদা পড়ানো হচ্ছে। জি হ্যাঁ, ইলমুল কালাম পড়ানো হচ্ছে, গ্রিক দর্শন পড়ানো হচ্ছে ইসলামের নামে। এই সময় আমরাও আকীদার নামে আকীদা নাসাফিয়া, শেখ ওমর বুঝবেন, আকীদা নাসাফিয়া আমাদের আকীদা পড়া হইতো। ওই কিতাব হচ্ছে ইলমুল কালাম, মানে যেটা বলা হচ্ছে গ্রিক দর্শন, গ্রিক দর্শন যেটা ইউনানি ফালসাফা, এই ইউনানি ফিলোসফি পড়ানো হইতো। আর এর নাম ছিল আকীদার শিক্ষা। কিছুই শিখেছে, আরো বদ আকীদা শিখেছে। অথচ আহলে হাদিস মাদ্রাসা, এই যদি আহলে হাদিস মাদ্রাসার অবস্থা তখন থাকে, সিলেবাস অনেকটা এখন পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ, তারপরেও কিছু হয়তো ঘাটতি থাকতে পারে। যাদের ঘাটতি আছে আল্লাহ করে ওদেরকে পুরা করার তৌফিক দান করুক। এখন পর্যন্ত দেওবন্দি আর বেরেলভি মাদ্রাসা আছে, সেসব মাদ্রাসা এই আকীদা নাসাফিয়ার এইসব বিদাতি কথা আর কুফরিয়া কথা আর আশায়েরা আর মাতুরিদি আর গুমরাহি পড়ানো হচ্ছে। এখনো তো কি শিখবে আলেম সমাজ? আপনাদের না বললে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ, অনেক বড় বড় আহলে হাদিস আলেমরা অনেক বড় কিতাব লিখেছেন। পাকিস্তান একজন বড় আলেম ইব্রাহিম সিয়ালকোটি, তার কিতাব রয়েছে তারিখ আহলে হাদিস। আহলে হাদিসের ইতিহাস সম্পর্কে আমি ওর চাইতে ভালো কিতাব তার আগে পড়িনি। তারিখ আহলে হাদিস, আহলে হাদিস পরিচিতি ভারত উপমহাদেশে, খুবই সুন্দর কিতাব, উর্দু ভাষায় পড়েছিলাম জামিয়া সেলফা বানারসে। ওতে যখন পড়লাম, যেমন আজকাল ওই দেওবন্দি আলেমরা বলছে যে আকীদার আহলে সুন্নাতের 3 ইমাম আর ফিকহার আহলে সুন্নাতের কয় ইমাম জানেন না? ফিকহার কয় ইমাম? 4 ইমাম। আহলে সুন্নাতের ফিকহার ইমাম কয়জন? 4 ইমাম, মানে 4 মাযহাব, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। হ্যাঁ, 4 ইমাম হচ্ছে ফিকহার। আর আকীদার আহলে সুন্নাতের ইমাম হচ্ছেন 3 জন। একজন হচ্ছেন ইমাম আহমদ, আরেকজন হচ্ছেন আবুল হাসান আশআরি, আরেকজন হচ্ছেন আবু মানসুর মাতুরিদি। এইসব কথা নুর হোসেন অলিপুরিও তার বক্তব্য বলেছে, দেওবন্দিরাও বলছে। আর এই কথা তারিখে আহলে হাদিসে আহলে হাদিস বড় আলেম এক সময় আজকে থেকে 60-70 বছর আগে লিখেছে। কারণ বেচারারা জানতো না। আমি যেমন তাওহীদুল আসমা সিফাত বুঝতাম না, তারাও বুঝতো না। তারা একেবারে কিছু পায়নি। আমি তো কিছুটা পেয়ে এসেছিলাম, যখন থেকে কিছুটা পড়ে এসেছিলাম, তাও এই অবস্থা ছিল। যার ফলে এই কথা লিখেছে। অবাক হয়ে যাবেন যারা বলছে আল্লাহর হাত নেই, আবুল হাসান আশআরি মাতুরিদি, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর এই নেই সেই নেই তাওয়িল, আল্লাহ নামে আল্লাহর রহমত নেমে আসে প্রথম আকাশে। জি, এগুলো বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আবু হাসান আশআরি মতবাদ আর মাতুরিদি মতবাদ, যে বিদাতি মতবাদ, যেটা হচ্ছে দার্শনিক মতবাদ, সেটাকে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জি, কারণ কি? দোষ তাদের না, দোষ ছিল শিক্ষা কাঠামোর। জি, ইসলামের খেদমত, সহি খেদমত যখন পৌঁছেছে জামিয়া ইসলাম মদিনা ইউনিভার্সিটির মাধ্যমে আর রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটির মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আর এর মাধ্যমে কত লোক যে উপকৃত হয়েছে, যত দেখছেন মাদানী আর যত দেখছেন রিয়াজ থেকে পড়াশোনা করে গেছেন, আর তারাই প্রায় সহি আকীদার কথা বলছেন, অথবা তাদের থেকে শিখে দেশে বেশ কিছু আলেমেরা সহি কথা বলছেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সৌদি আরবের বিশাল একটি খেদমত, দাওয়াতের ময়দানে, এলমের ময়দানে সঠিক এলমের রাস্তা দেখিয়েছে। 7 নম্বর খেদমত হচ্ছে সৌদি আরবের ইসলামিক সেন্টারগুলি, দাওয়া সেন্টারগুলি, মাকাতেব তাওয়াইয়াতুল জালিয়াত, প্রবাসীদের শিক্ষার জন্য, মুসলিমদের সংশোধনের জন্য আর অমুসলিমদের দাওয়াতের জন্য ইসলামিক সেন্টারগুলি যে সৌদি আরবে খোলা আছে, এগুলির সংখ্যা জানেন কতটি হতে পারে সৌদি আরবে? কতটি? হ্যাঁ, 200-এর উপরে, 200-র ওপরে। এটা অনেক আগে গণনা, 200-র উপরে। এমন কোনো ছোট্ট গ্রাম পর্যন্ত নেই যেখানে ইসলামিক সেন্টার নেই। একটা গ্রাম আছে আল কাসিমে ফয়লেক বলে, ওই গ্রামটায় যখন আমি 1993-তে মদিনা থেকে পাশ করে 94-95 সপ্তাহে একটা করে বক্তব্য ওই গ্রামে হইতো। সেখানে একটা ইসলামিক সেন্টার খুলেছে আলহামদুলিল্লাহ।
কেমন গ্রাম? এই দেশের গ্রাম মানে যাকে গ্রাম বলে। এখন টেলিফোন হয়েছে, সেই সময় টেলিফোন পর্যন্ত ছিল না। ওই শহরটাই, ওই গ্রামটাই টেলিফোন পর্যন্ত ছিল না। একটা শুধু ওদের আমির থাকে, ওই আমিরের বাড়িতে একটা টেলিফোন, ব্যাস, আর কোনো টেলিফোনে ল্যান্ড টেলিফোন পর্যন্ত ছিল না। এইরকম জায়গায় তো ইসলামিক সেন্টার খুলেছে। সৌদি আরবে যে 200 ইসলামিক সেন্টার, এই সেন্টারগুলির বিশাল খেদমত, এলমের প্রচার প্রসারের ক্ষেত্রে, ইলমান নাফিয়া, আর সহি শুদ্ধ আমলের তালিম দেওয়ার ক্ষেত্রে, আর দাওয়াতের ময়দানে মুসলিম অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, যারা শিরকি বেদাতি আকীদা নিয়ে কাজকর্ম করতে তাদের সংস্কার সংশোধনের ক্ষেত্রে যে বিশাল অবদান। জি, যারা বেনামাজি বেদিন হয়ে এসেছিল তাদের কত লোক যে দিনদার হয়ে ফিরে গেছে, এইসব অবদান কিসের? এই ইসলামী সেন্টারগুলির। আমাদের মতো বেশ কিছু আলহামদুলিল্লাহ মদিনা বা সৌদি আরব থেকে লেখাপড়া করা বা দেশ থেকে লেখাপড়া করলে সহি আকীদা মানহাজের আলেমদের মাধ্যমে ইসলামী সেন্টারগুলিতে যে বিভিন্ন ভাষায়, এক ভাষায় শুধু বাংলা, এটা ভাবিয়েন না আপনি। এমন কোনো ভাষার প্রবাসী এখানে দায়ী পাবেন না আপনি। ফিলিপাইন থেকে শুরু করে ইন্দোনেশিয়ান, চাইনিজ, বিভিন্ন জাতীয় চাইনিজ পর্যন্ত আছে, কোরিয়ান কোনো জায়গায় আছে, ইংরেজি থেকে শুরু করে আর অন্যান্য ভাষা, কোনো সেন্টারে ফ্রেঞ্চ ভাষাতেও আছে। তো বিভিন্ন ভাষায় দায়ী আলেমদের মাধ্যমে ইসলামী সেন্টারগুলিতে যে দাওয়াতি কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ বিশাল কাজ হচ্ছে। এই ইসলামী সেন্টারগুলির মাধ্যমে জনগণ আপনাদের মতো লোকদের সংশোধন হয়েছে। মদিনা ইউনিভার্সিটি আর রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটি, 2 ইসলামিক ইউনিভার্সিটির মাধ্যমে আলেম সমাজের আমাদের মতো লোকদের সংশোধন হয়েছে, আর আমরা এলিম শিখতে পেরেছি। আর ইসলামী সেন্টারগুলির মাধ্যমে আপনাদের মতো লোকেরা এলিম শিখতে পেরেছে আর পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই খেদমতগুলি কাদের? সৌদি আরবের খেদমত। আছে কোন সহি প্রতিষ্ঠান যেটা সরকারের তত্ত্বাবধানে চলছে, সরকার নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ, যেখানে তৌহিদ সুন্নতের কথা হবে আর আজেবাজি কথা হবে না, শিরক বেদাতের কথা হবে না, এইরকম কোনো দাওয়াত আছে অন্য কোনো দেশে? যদি থাকে, ব্যক্তি পর্যায়ে কিছু লোকের আলহামদুলিল্লাহ দাওয়াতি কোনো প্রতিষ্ঠান খুলেছে, আপনি আপনার গ্রামে তৌহিদের দাওয়াত দিচ্ছেন, আর পাশে আরেক মসজিদে শিরকের দাওয়াত দিচ্ছে, আরেকজন বেদাতের দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ইসলামের খেদমত অন্য দেশে। 8 নম্বর সৌদি আরবের খেদমত হচ্ছে জামিয়াত তাহফিজুল কোরআন। সৌদি আরবের এমন কোন শহর নেই যেই শহরে শত শত হাজারে, গোটা সৌদি আরব বলে হাজারের বেশি তাহফিজুল কোরআনের জমিয়াত, মানে ছোট ছোট যেগুলোকে বলা যেতে পারে মাদ্রাসার আকারে, ছেলেদের জন্য রয়েছে, মেয়েদের জন্য রয়েছে, বড়দের জন্য রয়েছে, ছোটদের জন্য রয়েছে। আসর পরে রয়েছে মসজিদ ভিত্তিক, মাগরিব পরে রয়েছে। প্রায় মসজিদে দেখবেন বাচ্চারা কোরআন মুখস্থ করে না? আমাদের ছেলেরা যে হাফেজ হয়েছে আল্লাহর রহমতের পরে, এই যে জামিয়াত খাইরিয়া তাহফিজুল কোরআন, এগুলি হচ্ছে অবদান, বিশাল অবদান, যেগুলির মাধ্যমে আমাদের কোনো মেহনতও লাগেনি। বাংলাদেশে বা ইন্ডিয়াতে যদি ছেলেকে হাফেজ করতে হয় তো কি করতে হয় জানেন? স্কুল মাদ্রাসা ক্লাস সব বাদ দিয়ে ওকে হেফজখানাতে 5টা বছর এমনি গেল, শুধু হেফজের জন্য 5 বছর গেল। জি, এটা মাঝারি, কেউ 7 বছর 8 বছর লাগাচ্ছে, কেউ 2 বছর 3 বছর হয়তো হচ্ছে, কিন্তু খুব কম। 3-4টা বছর বা 5টা বছর গেল শুধু কি করতে? কোরআন মুখস্থ করতে। তারপরে এমন শিয়ানা হয়ে গেছে, মোজ গজাইতে শুরু করেছে। এখন ক্লাস 1-2 যদি মাদ্রাসায় পড়তে যাচ্ছে, ভালো লাগে না, আর হীনমন্যতে বলছে ছোট ছোট পোলাপানের সাথে কি করে পড়বো। তখন বলছে না, আমি পড়তে পারবো না, আমাকে স্কুলে ভর্তি করো, আর না হলে আমাকে বিদেশ পাঠিয়ে দাও। চলে আসলে মামা কোম্পানিতে হাফেজে কোরআন, আর সৌদি আরবে এসে মসজিদ ঘুরছে, আর কিছুই না। ঠিক হাফেজ হয়ে লাভটা কি হলো? কিন্তু সৌদি আরবে দেখেন আমাদের ছেলে আলহামদুলিল্লাহ ক্লাস 4 ছিল, আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হয়ে গেছে। ক্লাস 4-5 হতে হতে হাফেজে কোরআন, 10 বছর হলে ক্লাস 4-5 হাফেজ, আর যদি 12 বছর হয় তো ক্লাস 6-এ যেতে যেতে হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে গেল ক্লাস 6-এ, আর তারপরে হেফজের মোরাজা মানে রিভাইজ চলছে। এই দিকে তার 12 পড়া হয়নি, তার আগে পাক্কা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, বিনা মেহনতে, তেমন আলাদা করে মেহনত দিতে হচ্ছে না। সকালবেলা মাদ্রাসা ক্লাস ঠিক আছে, বিকেলবেলা আসর থেকে মাগরিব বা মাগরিব থেকে আসে হেফজখানা ঠিক আছে, আর ফ্রিতে একটা পয়সা লাগে না আলহামদুলিল্লাহ। এগুলি কার খেদমত? সৌদি আরবের খেদমত।
জামিয়া খাইরিয়া তাহফিজুল কোরআন, এইখানে পাশে চলে যায় যে মাদ্রাসাটা আছে না, মাদ্রাসা রোডের ওপারে যান, দেখেন যে মহিলাদের জামিয়া খাইরিয়া তাহফিজ, জামিয়া খাইরিয়া নিসাইয়া, মহিলাদের হেফজখানা রয়েছে। জি, বুড়ি বুড়ি বয়সিকা মহিলাদের জন্য হেফজের ব্যবস্থা রয়েছে। জি, সর্বস্তরের জন্য কোরআন মুখস্থের ব্যবস্থা রয়েছে। আরো মজার কথা শুনবেন, এখানকার জেলে কোরআন হেফজের ব্যবস্থা আছে। জামিয়া খাইরিয়া থেকে হাফেজরা মুদারিসরা পড়াইতে যায় সকালবেলা, আমরা যাই বক্তব্য করতে, আর ওরা যাই হেফজ করাইতে। আমাদের ভাইরা জানে, অনেকে জানেন না, এই যে জান, দেখেন হেফজ করলে আপনার সাজা মাফ হয়ে যাবে। যদি গোটা কোরআনের হাফেজ হইতে পারে তো সাজা মাফ, 5 বছর 10 বছরের জেল, সাজা মাফ। আর এক এক পারার ওপর তার কি রয়েছে, ভাতা আছে। 1 পারাকে মুখস্থ করে দিতে পারে, এত টাকা পাবে, বা এতদিন তার জেল মাফ হয়ে যাবে। 2 পারা করলে এত মাফ হবে, 3 পারা করলে এত মাফ হবে। এইভাবে কত খুনি পর্যন্ত। আর হিরোইন আর গাঁজার ধরা পড়েছে, হ্যাঁ, মৃত্যুদণ্ডের প্রাপ্ত শাস্তি মানে আসামি কোরআনের হাফেজ হয়ে গেছে। একটা ছেলে ফিলিপাইনের ছিল, অনেকে এরকম ছিল, ইন্ডিয়ানও ছিল, প্রায় মানে গাঁজাতে ধরা পড়ে মৃত্যুদণ্ড, মানে গাঁজার ব্যবসায় আর কি। শুধু গাঁজা খাওয়ায় না, গাঁজা খাওয়াতে মৃত্যুদণ্ড নেই, কিন্তু এখানে গাঁজার ব্যবসাতে মৃত্যুদণ্ড আছে। তো যাই হোক, সে মৃত্যুদণ্ড কদিন পরে হবে, কিন্তু হাফেজে কোরআন হয়ে গেছে, কিছুই জানতো না লেখাপড়া, নিউ মুসলিম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, আর মৃত্যুদণ্ড। তারপর দেখেন আল্লাহ তার শাহাদাত কবুল করুক, তার তওবা কবুল করুক। এইরকম কত লোক যে এখান থেকে আলহামদুলিল্লাহ কোরআন কারীম মুখস্থ করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হচ্ছে সৌদি আরবের খেদমত। 9 নম্বর খেদমত হচ্ছে, এই দেশে ইসলামিক আদালত আছে, যেটাকে ইসলামিক আদালত বলা হয়, যেখানে ফয়সালা হয় কি দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে ফয়সালা। ইসলামিক আদালত এখানে আছে। এখানকার আদালতের জজ হওয়ার জন্য, সে সুপ্রিম কোর্ট হোক আর হাইকোর্ট হোক আর সাধারণ কোর্ট হোক, যাই হোক না কেন, কোনো পশ্চিমা ডিগ্রি লাগে না, ব্যারিস্টার হওয়া লাগে না, আর মানুষের তৈরি করা কানুন পড়া লাগে না। কি পড়া লাগে? কোরআন এবং হাদিস পড়া লাগে। সৌদি আরবের যত বড় বড় কাজীগুলো বা জজগুলো আছে, সবগুলি হয় ইসলামিক ইউনিভার্সিটি রিয়াজের ফারেক, আর না হয় মদিনা ইউনিভার্সিটি ফারেক। এবং তাদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়, প্রফেসরের 3 গুণ বেশি বেতন দেওয়া হয় জজকে, যাতে করে 1 পয়সা ঘুষ না খায়। ওকে এত বেশি বেতন দাও যাতে করে ঘুষের দিকে নাই যায়, ওর ব্রেনটা না যায়। কারণ যে ঘুষ খাবে সে কিসের বিচার করবে? তো জালেম জুলম করবে সে। জি হ্যাঁ, এখানকার কাজীদের অফিসে কোনোদিন জানতেন বিশাল লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি, কোরআন এবং হাদিস রাখা আছে, ফিকহের কিতাব রাখা আছে, জি, ফতোয়ার কিতাব রাখা আছে। ওখান থেকে পড়াশোনা করে তারা বিচার করছে। জি, এবং তারা বড় বড় ডিগ্রিধারী, ডক্টরেট করেছে শরিয়ার ওপর, ফিকহের ওপর, উসুল ফিকহের ওপর, আর তারপরে এখানে বিচারপতি হয়েছে। আলহামদুলিল্লাহ। এক এক করে নাম ধরার সময় নেই, না হয় নাম ধরতাম। আমাদের দামাম যে ইসলামিক সেন্টার রয়েছে, আমাদের সেন্টার, সেই সেন্টারের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি এক সময় কাতিফের প্রধান বিচারপতি ছিলেন। তারপরে দামামে হাইকোর্ট যে আছে, হাইকোর্টের তিনি সিনিয়র বিচারপতি হলেন, আর তারপরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি একদিকে রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একদিকে এইরকম পদের লোক, আর আরেকদিকে তিনি এক মসজিদের ইমাম। তিনি একদিন কথায় কথায়, যেহেতু ওনার কাছে অনুবাদ করতে আমাদের যেতে হতো অনেক, কেসে খুব স্নেহ করতেন আমাদেরকে। তো একদিন বলছেন যে আপনারা জানেন যে আমি কিন্তু এক মসজিদের ইমাম, কিন্তু আমি সময় পাই না। শুধু আমি কখন যাই নামাজ পড়াইতে, যখন রাজা বাদশারা আসে তখন শুধু নামাজ পড়াইতে যাই। এই যে গালফ প্যালেস আছে না এখানে, গালফ প্যালেস কেউ দেখেছেন? এখানে রাজাদের বাড়ি আছে। আপনি যখন তুকবার রাস্তাতে আপনি জাহরান রোড দিয়ে যাবেন তো গালফ প্যালেস বিশাল, ওই যে কিং ফাহাদ পার্কের পাশে। এই গালফ প্যালেসের ভিতরে বিশাল এক জামে মসজিদ আছে। সেই মসজিদের তিনি ইমাম ছিলেন এবং খতিব ছিলেন, ইমাম আর খতিব ছিলেন। যখন রাজা বাদশাহ আসবে তখন তিনি শুধু খুতবা দেন, বাকি আরেকজন নায়েব অ্যাসিস্ট্যান্ট আছে, উনি ওখানে খুতবা দিতেন আর নামাজ পড়াইতেন। তো এরা হচ্ছে কি এখানকার সৌদি। এটা কি জন্য? এই জন্যই বললাম যাতে করে বুঝতে পারেন যে এইখানকার যারা বড় বড় বিচারপতি, তারা বড় বড় শেখ আলেম। জি হ্যাঁ, তারা। আর অন্য পৃথিবীর যে কোনো মুসলিম দেশে আলেমের আদালতের চত্বরে 4 পয়সা মূল্য আছে, 3 পয়সা মূল্য নেই, 3 পয়সা মূল্য, 1 পয়সা মূল্য নেই। জি হ্যাঁ, কি পড়ে আসতে হবে? ব্রিটেন থেকে সে
আইন পড়ে এসছে, ল পড়ে এসছে, সে আমেরিকা থেকে কানাডা থেকে নিয়ে এসছে, ডিগ্রি নিয়ে এসছে, অমুক দেশ থেকে নিয়ে এসছে, আর তারপরে তখন সে বিচারপতি হইতে পারবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, এত পার্থক্য। তারপরে বুঝতে পারেন না যে সৌদি আরবে কোন দেশ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখানে এই ইসলামিক আদালতে ইসলামে যত দণ্ডবিধান আছে তার বাস্তবায়ন হয়, চোরের হাত কাটা হয়, অনেকে দেখেছেন। হ্যাঁ, মৃত্যুদণ্ড, যাদের আল্লাহ মৃত্যুদণ্ড দেয় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, হ্যাঁ, জেনার শাস্তি দেওয়া হয়, মদ খাওয়ার শাস্তি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এইসব ইসলামী এক কথায় দণ্ডবিধানগুলির বাস্তবায়ন করা হয় এই ইসলামী আদালতে। 10 নম্বরে সৌদি আরবের খেদমত হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। এর জন্য হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এখানে প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি কাজের তৌফিক দান করেন। যে পৃথিবীতে এই সংস্থা কোথাও নেই, কোনো দেশে নেই। যেমন একটি সংস্থা আছে যাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও, এবং সেই ক্ষেত্রে যদি বাঁকা চলে তো তাদেরকে ধরে আইনের আওতাতে নিয়ে আসে। একটা হচ্ছে ওয়াজ করা, আমি ওয়াজ করছি কিন্তু আইনের আওতাতে নিয়ে আসতে পারবো না। যারা আলেমরা ওয়াজ করছে বা দিনের কথা বোঝাচ্ছে, আপনাকে নামাজের কথা বলছি, আপনাকে বলছি যে হারাম খায়েন না, আপনাকে বলছি যে আপনি অপরাধ করিয়েন না, কিন্তু কোনো অপরাধ যদি করেন তাহলে আমার ক্ষমতা নেই যে আপনাকে আইনের আওতাতে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, অন্য কারো শরণাপন্ন হইতে হবে বা সংবাদ দিতে হবে তাদেরকে। কিন্তু এই সংস্থা হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তাদের এই ক্ষমতাতে এটা আছে যে তারা আইনের আওতাতে অপরাধীকে নিয়ে আসতে পারবে। 11 নম্বর সৌদি আরবের খেদমত হচ্ছে যে সৌদি আরবের সরকার আলেমদের সাথে সবসময় সম্পর্ক রেখেছে। বড় বড় আলেমরা সৌদি আরবের তাদের উপদেষ্টা, সৌদি আরবের শাসকদের উপদেষ্টা, যারা কাছে থেকে জানে, আমরা জানি। সৌদি আরবের বড় একজন আলেম শেখ সাদ শাসরি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আমাদের ইসলামিক সেন্টারে একসময় 2005-এর দিকে এসেছিলেন, আর আমাদের সাথে একটা বৈঠক হয়েছিল। তিনি বর্তমানে সৌদি আরবের বাদশার তিনি উপদেষ্টা। এইরকম বড় বড় আলেমরা এখানে, শেখ আব্দুল্লাহ মুতলাক, এরকম বড় বড় আলেমরা রয়েছে যারা এখানকার সৌদি আরবের শাসকদের উপদেষ্টা, পরামর্শদাতা। উপদেষ্টা মানে পরামর্শদাতা, পরামর্শ নেন যে এইরকম সমস্যার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি। আলেমদের কথার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালিত হয়। জি হ্যাঁ, যেটা পৃথিবীতে কোথাও পাবেন না। অন্যান্য দেশে, মুসলিম দেশ, কিন্তু আলেমরা এক জগতে আর শাসকরা আর এক জগতে। আলেমদের সাথে শাসকদের কোনো যোগাযোগ নেই, আলেমদের কথার কোনো সেখানে মূল্য নেই, এবং আলেমদের পরামর্শ নেওয়ার তারা প্রয়োজনই মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো তৌফিক দান করেন, এবং যারা ভালো করছে তাদের শুকরিয়া আদায় এবং তাদের জন্য দোয়া করার তৌফিক দান করেন। 12 নম্বরে যে বিষয়টি বলবো সংক্ষেপে বলে, সেটা হচ্ছে সৌদি আরবের ক্লাস 1 থেকে শুরু করে PhD পর্যন্ত লেখাপড়া তো এতটুকুই না, খুব বেশি পড়লেও ক্লাস 1 থেকে শুরু করে PhD 12 ক্লাস হয়ে গেল। তারপরে তখন 4 বছর অনার্স হলো, তারপরে 2-3 বছর 4 বছর যাই লাগুক, কারো কম কারো বেশি মাস্টার্স লাগলো, আর তারপরে তখন PhD, তাই না? সমস্ত লেখাপড়া ক্লাস 1 থেকে শুরু করে নাবালক আবালিকা অবস্থা থেকে শুরু করে সাবালক সাবালিকা পর্যন্ত পড়া পৃথক পৃথক, কোথাও সহশিক্ষা নেই, আলাদা আলাদা শিক্ষা, ছেলেদের মেয়েদের আলাদা শিক্ষা। আল্লাহ যেন এটাকে স্থায়ী করেন, এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে যেন বরকত রাখেন, এবং এই দেশের এলমে আমলে আল্লাহ যেন বরকত দান করেন। এই তো একটা দিক ছিল। আর একটা দিক গুরুত্বপূর্ণ এখানকার শিক্ষা কাঠামোতে, সেটা হচ্ছে যে এইখানকার শিক্ষায় ক্লাস 1-এর ছেলেও তাওহীদ বুঝে। আমার বাচ্চারা এখন ক্লাস 1-এ নেই, কারণ সবচেয়ে ছোট যেটা সেটাই ক্লাস 4-এ, আর তারপরে ক্লাস 5-এ। তো ক্লাস 1-এই দেখি কি মাদ্দা, আজকে কি সাবজেক্ট তোমার, বলছে তাওহীদ আকীদা। আজকে কি আছে, এটা কি বলছে, এটা ফেকা, ছোট ফেকা পড়ছে। মান রব্বুকা মা দীনুকা, এই জবাবগুলি, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে, তারপর আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, এটা ক্লাস 1-এ পড়ানো হচ্ছে। সৌদি আরবে আল্লাহ কোথায় ক্লাস 1-এ পড়ানো হচ্ছে। আর আমাদের দেশের বড় বড় আল্লামা শাইখুল হাদিসকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতেই বিরাজমান। আর না হলে আরেক সেন মোল্লা আছে, তাদের কথা হয়েছে আল্লাহ কলবে কলবে আল্লাহ। যতগুলি আপনার লোক এখানে আছে, এতগুলির কলবে আল্লাহ,
হ্যাঁ, সবার কলবে কলবে আল্লাহ, কত যে আল্লাহ আছে ওদের আল্লাহ জানে। কথা বুঝতে পেরেছেন? কত আমরা মানে কি বলবো যে আমাদের অবস্থা খুব শোচনীয়, যে আমাদের দেশের আলেম সমাজ শহীদিন আকীদাই জানে না, আকীদা বুঝেন আল্লাহ কোথায় তাই জানলো না। জি হ্যাঁ, যে আল্লাহ যিনি রব, যার ইবাদত করছি তার সম্পর্কে জানে না যে তিনি কোথায়, কোরআন এবং হাদিসের আলোকে জানেন না, অন্ধ যে কথা বলে দিয়েছে আর শিখারও চেষ্টা করে না, সেই জাতির মধ্যে কি করে রহমত আর বরকত নাযিল হবে? আল্লাহ যেন আমাদের ফিরে আসা তৌফিক দান করে। তো সৌদি আরবের শিক্ষায় তাওহীদের শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। দেখেন, লেখাপড়া করছে অন্য কোনো এতে, কিন্তু একটা ইসলাম সাবজেক্ট পড়তে হবে। আমার একটা ছেলে 12 ক্লাস পর্যন্ত তো ইসলামিক মাদ্রাসাতে পড়েছে, আর তারপরে ইঞ্জিনিয়ারিং এ চলে যেতাম দামাম ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং পড়তো। তার মধ্যে দেখছি যে একটা সাবজেক্ট পরীক্ষা দিতে যাচ্ছে আরবিক, কি আজকে বলছে আজকে ইসলামিক সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপরে ওকে অনার্সে গিয়ে একটা ইসলামিক সাবজেক্ট পড়তে হবে। তো এখানকার এই শিক্ষা, যেই শিক্ষা আমাদের সারা বিশ্বের মুসলিমদের জন্য, মুসলিম শাসকদের জন্য, মুসলিম শিক্ষিত মহলের জন্য, মুসলিম জনগণের জন্য আদর্শ, আল্লাহ যেন আমাদের অনুকরণ করা তৌফিক দান করেন। 13 নম্বর, সৌদি আরবের খেদমত হচ্ছে, সৌদি আরব এমন নয় যে সৌদি আরবে সবাই ফেরেশতা, পৃথিবীতে আছে কোথাও মানুষ, তাই না? সৌদি আরবের মানুষও মানুষ, আর আমাদের দেশের মানুষরাও মানুষ, কিন্তু মানুষ ভুল করবেই, মানুষ অপরাধ করবেই, কিন্তু অপরাধ হচ্ছে 2 রকম। এক হচ্ছে লুকিয়ে অপরাধ, এক হচ্ছে প্রকাশ্যে অপরাধ। সৌদি আরবের বড় একটি খেদমত হচ্ছে যে প্রকাশ্যে কেউ অপরাধ করার সাহস রাখে না এখানে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে শোনাবো, যদি কোনো সমাজে, কোনো দেশে, কোনো পরিবারে, কোনো বাড়িতে অপরাধ হচ্ছে কিন্তু লুকিয়ে লুকিয়ে অতি গোপনে হচ্ছে, প্রকাশ্যে অপরাধ হচ্ছে না, তাহলে অবশ্যই আল্লাহ ওদেরকে মাফ করবেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু অপরাধ যদি প্রকাশ্যে হয়, প্রকাশ্যে অপরাধ, প্রেম করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, কোনো ধরাধরি নাই, আরে কোন অপরাধ করছে, একটা সম্পর্ক থাকতেই পারে, একসাথে লেখাপড়া করছে, আউযুবিল্লাহ, মদ খাচ্ছে, কিছুই বলার নেই, শিরিক করছে, কিছুই বলা যাবে না, ওদের ধর্ম ওদের করতে দাও, তোমার ধর্ম তুমি করো গা, মিলাদ করছে, কিছু বলার নেই, আপনি কেন বলবেন? আমরা সবাই মিলাদ করছি, আপনি কে? এদেশে করুক তো দেখি। যে কোনো পাপ, সে শিরকের পাপ হোক, বেদাতের পাপ হোক, অথবা সমাজ বিরোধী পাপ হোক, চুরি হোক আর ডাকাতি হোক আর জেনা ব্যভিচার হোক, অথবা অন্য কোনো ক্রাইম হোক, এই দেশে যদি হয় ও সামান্য হচ্ছে, আর সেটা অত্যন্ত লুকিয়ে করছে, অপরাধীরা লুকিয়ে 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 অপরাধ করে, অপরাধীরা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। পক্ষান্তরে অন্য বিশ্বে যদি দেখেন, অপরাধীরা বুক ফুলিয়ে অপরাধ করে, অপরাধী অপরাধ করে সমাজে ঘুরে বেড়াচ্ছে, অপরাধী অপরাধ করে কোনো ভয় পায় না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, আপনাদেরকে শোনাই। বলছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে মাফ করা হবে, আমার উম্মতের সকলেই হচ্ছে ক্ষমাযোগ্য, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যে পাপ করে, যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। প্রকাশ্যে পাপ করা বিভিন্ন রকমের, সমাজে প্রকাশ্যে পাপ হচ্ছে, পরিবারে প্রকাশ্যে পাপ হচ্ছে, বাপ মা কিছু বলছে না ছেলে মেয়েদেরকে, তার দেশে প্রকাশ্যে পাপ হচ্ছে, সরকার ধরছে না। দেখেন, আপনি মসজিদে ইবাদত করেন, নাই মাজারে সিজদা করেন, মুসলিম দেশের সরকারগুলো বলবে অন্য দেশে কিছু বলবে, কিছু না, ঠিকই করছে, আপনিও ইসলামের কাজ করছেন, ও ইসলামের কাজ করছে, হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আয়াত পড়িয়ে দিবে, সরকারও আয়াত পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে মাজার পূজা করছে মাজার পূজা করতে দাও, আর যে নামাজ পড়ছে নামাজ পড়তে দাও, তাই না? এই সৌদি আরবে চলবে? আলহামদুলিল্লাহ চলবে না। জি, সৌদি আরবের কতটি বললাম? 13টি বলেছি না, 14, সংক্ষেপ করে দিই একটু। 14 নম্বরে, আজান হইলেই সৌদি আরবের কাজকর্ম দোকানপাট বন্ধ হয়ে যায়। আল্লাহ যেন এটাকে চিরদিন টিকিয়ে রাখেন, এটা বিশাল ব্যাপার। আপনারও যদি দোকানপাট চলতে থাকে, কাস্টমার লাইন লাগিয়ে আছে, আর আপনি নামাজি, আপনার ইমানও দুর্বল হয়ে যাবে।
চলো এতগুলো কাস্টমারকে ফিরিয়ে না দিয়ে এখন কাজটা সেরে নি, পরে নামাজটা পড়িয়ে নেবো, কাজা করে নেবো। হবে না? হবে না? ধীরে ধীরে ইমান দুর্বল হয়েছে। কিন্তু আগে থেকে আজান হয়েছে, দোকান বন্ধ, আজান হয়েছে, দোকান বন্ধ, আলহামদুলিল্লাহ। কাস্টমার এসছে, ফিরে যাও, পরে তাল বাদাস চলা, নামাজের পরে এসো। পৃথিবীতে কোথাও আছে? কোথাও খুঁজে পাবেন? মুসলিম দেশ একটা দেখান, পৃথিবী একটা। আমি অনেক মুসলিম দেশ ঘুরেছি, কোথাও খুঁজে পাবেন না। বুঝতেই পারেন যে কখন নামাজ হচ্ছে না হচ্ছে, কিছু বোঝা যায় না, কারণ সবসময় দোকানপাট খুলে আছে। 15 নম্বরের ইসলামের খেদমত সৌদি আরব হচ্ছে, অন্য দেশে, মুসলিম দেশে ধর্ম মন্ত্রণালয় আছে। নাম কি? বাংলাদেশও আছে, কি আছে? ধর্ম মন্ত্রণালয়। আর সৌদি আরবে কিন্তু ধর্ম মন্ত্রণালয় না, ইসলামিক মন্ত্রণালয় আছে। পার্থক্যটা বুঝতে পারলেন পার্থক্য? ধর্ম মানে ইসলামও হইতে পারে, হিন্দু ধর্ম হইতে পারে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, যে কোনো ধর্ম হইতে পারে, ঠিক না? তাহলে এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে কোনো ধর্মের কাজে সহযোগিতা করা, হ্যাঁ, দেখাশোনা করা, সব কাজই হোক। জি, তাহলে ধর্ম মন্ত্রণালয় মন্দিরও তৈরি করে দিবে, চার্চও গির্জাও তৈরি করে দিবে, সব করে দিবে। পক্ষান্তরে ইসলামিক মন্ত্রণালয় মানে শুধু ইসলামের কাজ করবে, ইসলামের কাজ, হ্যাঁ, মসজিদের কাজ করে দিবে, দাওয়াতি প্রতিষ্ঠানে কাজ করে দিবে, কোনো ইসলামী প্রতিষ্ঠানে কাজ করে দিবে, কোনো ইসলামের কাজ হচ্ছে ইসলামী বই ছাপছে, সেগুলো ইসলামের কাজগুলি যে হাজিদের মাঝে হচ্ছে সেগুলো ইত্যাদি, এইরকম বিশাল বিশাল কাজ রয়েছে এখানে। ইসলামিক মন্ত্রণালয় ওয়াজারাতুশ শুউন ইসলামিয়া ওয়াল আওকাফ ওয়াদ দাওয়াত ওয়াল ইরশাদ রয়েছে। আরেকটা কথা এখানে না বললে হয় না, পৃথিবীতে কোন মুসলিম দেশে দাওয়া এবং এরশাদের মন্ত্রণালয় পাবেন না। ধর্ম মন্ত্রণালয় শুধু পাবেন, কিন্তু দাওয়া এবং এরশাদ, দাওয়াতি কাজও মন্ত্রণালয়ের আন্ডারে হয়, এরকম পৃথিবীর কোথাও এই নাম নেই। ওয়াজারাতুল আওকাফ আছে, মানে মসজিদগুলো ওর আন্ডারে আছে, হ্যাঁ। তারপরে ওয়াজারাতুশ শুউন দ্বীনিয়া আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এটা আছে। কিন্তু ইসলামিক মন্ত্রণালয়, আবার দাওয়া এবং এরশাদ মন্ত্রণালয়, দাওয়া বিভাগের মন্ত্রণালয় আছে, এইরকম পৃথিবীতে সৌদি আরব ছাড়া কোথাও পাবেন না, খুঁজে আপনি। জি, সৌদি আরবের খেদমত হচ্ছে 16 নম্বরই, যে কোরআন ছাপানোর জন্য বিশাল একটি প্রেস আছে, যে প্রেস এশিয়ার মধ্যে এত বড় প্রেস নেই। সেটা কোথায় জানেন? মদিনা মুনাওয়ারায়, যে প্রেসের নাম হচ্ছে মুজাম্মাউল মালিক ফাহাদ লিত্তাবাআতিল মুসহাফুশ শরীফ, কিং ফাহাদ, হ্যাঁ, কোরআন, হলি কোরআন প্রিন্টিং প্রেস। জি, এর ভিতরে কেউ গেছেন কি? কে গেছেন ভিতরে? গিয়ে ভালো করে দেখেছেন ভিতরে কেমন ভাবে ছাপানো হয়? আমাদেরকে 1989 যখন প্রথম অ্যাডমিশন নিমদিন, তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল একবার ভিজিট করতে, আর ভিতরে নিয়ে গিয়ে দেখিয়েছিল। তখন দেখেছি এখানকার এই কাগজগুলি তখন ফ্রান্স থেকে আসত, এত দামি কাগজ। সেই কাগজে, এইরকম কাগজে কোথাও কিতাব ছাপে বা কোরআন ছাপে পৃথিবীর কোথাও পাবেন না আপনি। যে এর কাছাকাছি হয়তো কিছু এরকম আছে, কিন্তু এই বিশাল আকারে নেই। শুধু কোরআন ছাপার নয়, আরবি কোরআন যে কোনো ভাষায় অনুবাদ এই কিং ফাহাদ কমপ্লেক্স থেকে ছেপেছে, আলহামদুলিল্লাহ। আর পৃথিবীতে কত যে বিতরণ হয়েছে এমবেসির মাধ্যমে, আর ইসলামিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে, আর বিভিন্ন মাদ্রাসার ইসলামিক প্রতিষ্ঠান যে সারা পৃথিবীতে রয়েছে, কত যে বিতরণ হয়েছে আল্লাহ ভালো জানেন। জি জি, আল্লাহ যেন যাদের খের তাদের দান করেন। 17 নম্বর খেদমত হচ্ছে, মদিনা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট আছে, মারকাজু খিদমতে সুন্নাহ সিরা নববিয়া, মারকাজু খিদমতে সুন্নাহ, যেখানে আমাদের ওস্তাদ শেখ সাফিউর রহমান মোবারকপুরী রহমতুল্লাহ আলাই শেষ জামানায় তিনি চাকরি করেছেন, শেষ জীবনে তিনি ওখানে চাকরি করেছেন। জামিয়া সালাফিয়া থেকে আসার পরে আমাদের ওখানে পড়ালেন, তারপরে এখানে এসে ওনার সাথে দেখা হয়ে গেল। মাঝে মধ্যে ওনার সাথে দেখা করার জন্য ওই ডিপার্টমেন্টে যেতাম। খিদমত সুন্নাহ, হাদিসের খিদমতের জন্য আর নবীর জীবনের খিদমতের জন্য একটা সেন্টার, বিশাল সেন্টার রয়েছে, যেখানে অনেক গবেষক ওলামারা কাজ করতেন। জি, 17 নম্বর খেদমত হচ্ছে রাবেতা আলামী ইসলামী, মক্কা মুকাররমায় রয়েছে ইসলামী ওয়ার্ল্ড লীগ, যে মুসলিমদের সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে তারা ইসলামের খেদমত সারা বিশ্বে করে যাচ্ছে। 18 নম্বরে হচ্ছে রিয়াজে দারুল ইফতাহ। জি, আর কথা লম্বা না করি। 19 নম্বরে হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে কয়েক বছর, মদিনা মুনাওয়ারায় কয়েক বছর আগে এই নতুন বাদশাহ সালমান হাফেজাহুল্লাহ তাআলা খাদিমুল হারমাইন শরীফের নামে মুজাম্মাউল মালিক সালমান লিনাশরি সুন্নাহ সাহিহা, সহি হাদিসের প্রচার প্রসারের জন্য একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে মুজাম্মার নামে। যেমন মালিক ফাহাদ, বাদশাহ ফাহাদ তৈরি করেছিলেন কোরআন ছাপানোর জন্য, তেমনি হাদিসের খেদমতের জন্য বাদশাহ সালমান হাফেজাহুল্লাহ তাআলা এই কমপ্লেক্স তৈরি করেছেন মদিনা মুনাওয়ারায়।
জি হ্যাঁ, কতটি বললাম? 19 নম্বরে শুনে, 20 নম্বর হচ্ছে আমাদের রুজি। আমার থেকে আপনার থেকে শুরু করে যে কত রুজি এখান থেকে নিয়ে যাচ্ছেন, সৎ অসৎ, নামাজি বেনামাজি, সহি আকিদার লোকও যেমন রুজি নিয়ে যাচ্ছেন এখানে প্রবাসী, শিরকি বেদাতি আকিদা আটরসি মাঝবান্ডারি জাকির পার্টি আর দিওয়ানবাগি কত যে আছে এখানে, সব এখান থেকে রুজি নিয়ে যাচ্ছে। বাধা আছে? হ্যাঁ, অমুসলিম যে কত এই দেশ থেকে রুজি নিয়েছে, আর কত যে সুখে রুজি নিয়ে যাচ্ছে, কত যে টেনশন মুক্ত রুজি নিয়ে যাচ্ছে না। তো এই খেদমতগুলি সৌদি আরবের না, দোয়া দিতে হবে না, না বিদ্বেষ আর শত্রুতা রাখতে হবে? জি হ্যাঁ। আলোচনা শেষ করে ফেলেছি। সৌদি আরব আলহামদুলিল্লাহ মধ্যমপন্থী দেশ। এখানে না ধর্মের নামে বাড়াবাড়ি আছে, না ধর্মের ক্ষেত্রে ছাড়াছাড়ি আছে। এখানে শিরক বিদআত করারও কোনো সুযোগ যেমন নেই, তেমন চরমপন্থীদেরও কোনো সুযোগ সুবিধা নেই যে এখানে ধর্মের নামে বাড়াবাড়ি করবে আর এইখানে মানুষকে জঙ্গি বানাবে, মানুষকে সন্ত্রাসী বানাবে, আর মানুষকে খুন করবে। এইরকম লোকেরও এখানে স্থান নেই। এই জন্য সৌদি আরবের সাথে শত্রুতা যেমন শিরক বেদাতকারীরা করে, মাজারপন্থীরা করে, মিলাদপন্থীরা করে, কিয়ামপন্থীরা করে, তেমন খারেজি চরমপন্থী যারা আল কায়দা আর আইএস তারাও সৌদি আরবের চরম শত্রু এরা। জি আলহামদুলিল্লাহ, সৌদি আরব ওয়াসাতিয়া মধ্যমপন্থার শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ যেন এই মধ্যমপন্থী আমাদেরকে যে উম্মত করেছেন, এই মধ্যমপন্থী হয়ে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সৌদি আরবের এই নেক খেদমতগুলি, ভালো খেদমত কবুল করেন, এবং আমাদেরকেও এবং আমাদের শাসকদেরকেও, আমাদের মুসলিমদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পথে থাকার তৌফিক দান করেন। শেষখানে দোয়া করি, আল্লাহুম্মা হাফিজ বিলাদাল হারামাইন মিন কুল্লি শাররিন ওয়া ফিতনা ওয়া মিন কুল্লি আদুউইন ওয়া হাসিদিন ওয়া হাকিদ ওয়া হাফাজহা মিন শাররিল হুসিইন ওয়াল মাজুস ওয়া আতবা ইবনে সাবা ওয়া হাফাজহা মিন শাররিদ দাওয়াইশিল মুজরিমিন ওয়াল খাওয়ারিজ ওয়াল বুগাতিল মুতাদিন ওয়াজআলহা আমানাতাম মুতমাইন্নাতান রাখাআন সাখাআন ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা মান আরাদা বিদাওলাতিত তাওহীদ শাররান ওয়া সু ফাআশগিলহু বিনাফসিহি ওয়া রুদ্দা কাইদাহু ফি নাহরি ওয়াজআল তাদমিরাহু ফি তাদবিরিহি ওয়া ইবরাতাল লিল মুতাবিরিন ইয়া রাব্বাল আলামিন। শেষখানে দোয়া করি, সারা বিশ্বের যে অসহায়, মজলুম, নির্যাতিত মুসলিম ভাই বোন রয়েছে, আল্লাহ যেন তাদের হেফাজত করেন। বিশেষভাবে দোয়া করি বার্মার মুসলিমদের জন্য, আল্লাহ যেন বার্মার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। ভারতের মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন। যেখানে মজলুম, নির্যাতিত আর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আল্লাহ যেন এই ষড়যন্ত্রকে ধ্বংস করে দেন, ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস করে দেন। ফেরাউন, হামান, কারুন আর নমরুদ এইরকম চরিত্রের যারা আছে পৃথিবীতে, আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে দেন, তাদেরকে যেন নিশ্চিহ্ন করে দেন। আল্লাহুম্মা দাম্মিরহুম তাদবীরা, আল্লাহুম্মা দাম্মিরহুম তাদমীরা, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহুম্মা আযযাকহুম কুল্লা মুবাযযাক। আল্লাহ তুমি মুসলিমদের হেফাজত করো, যেখানে মুসলিম ভাই বোন রয়েছে আল্লাহ তাদের হেফাজত করো, এবং মুসলিমদেরকে এই বিপদ আপদে সংশোধন করার তৌফিক দান করো, বেনামাজিদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করো, শিরককারীদেরকে শিরক থেকে তওবা করে তৌহিদবাদী হওয়ার তৌফিক দান করো, বিদআতকারীদেরকে বিদআত মুক্ত হয়ে সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করো, যারা বেদিন হয়ে রয়েছে বেদিনদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত ভালো করো, দুনিয়া তো আমাদেরকে সুখে রাখো, আখিরাতে সুখ হোক, আমাদের পরিবার পরিজন যে যেখানে রয়েছে আল্লাহ যেন হেফাজত করেন। বিশেষভাবে দোয়া করি আমাদের এই ভাইদের, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যে আপনারা এই আগ্রহের সাথে রাকাত সেন্টারে আসবেন, আর হল ফুল হয়ে যাবে, আর জায়গা হবে না, বাইরে ওই দিকে সেদিকে জায়গা দিতে হবে, এটা আমি কল্পনা করতে পারিনি। আল্লাহ যেন আপনাদের জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ আপনাদের যেন দুনিয়া আখিরাতে ভালো করেন, আপনাদেরকে ইলম শিখার তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আপনাদের জীবনে বরকত দান করেন, আপনাদের রুজিতে বরকত দান করেন, আপনাদেরকে সুস্থ রাখেন, আপনাদের পরিবার পরিজন ছেলে মেয়েকে সুস্থ রাখেন, বাপ মা যাদের বেঁচে আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন, যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। এবং আবার দোয়া করি মজলুম মুসলমানদের জন্য, মুস্তাজাফিন অসহায় মুসলমানদের জন্য আল্লাহ যেন তাদের হেফাজত করেন, আর তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তাদের যেন সমূলে বিনাশ করেন, আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার দোয়া করি আল্লাহ আমাদের মুসলিম উম্মার যেন হেফাজত করেন, মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জাযাকুমুল্লাহ খের আপনাদের ধৈর্য ধারণের জন্য। আর অল্প সময় ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্ন উত্তর হয়তো কাটাবো, আর তারপরে আপনাদের জন্য প্রাইজ রয়েছে, আর তারপরে ইনশাআল্লাহ আপনাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন যে জনৈক বক্তা বলেছেন তার বক্তব্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নিজ ক্ষমতায় জ্বলে উঠলেন। জি, তার বক্তব্যের একটা অংশ এটা এর আগেও কয়েক ভাই জিজ্ঞেস করেছে ব্যক্তি পর্যায়ে, কিন্তু আজকে এখানে জিজ্ঞাসা করেছে আমাদের ভাইয়েরা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টি ওই গুমরাহ বক্তার কেউ তুলে ধরেনি, অথচ অন্যান্য দিকগুলি যে বেয়াদবি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারপরে আজওয়াজ মুতাহহারাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ সম্পর্কে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, কারণ তাদের মানহাজি হচ্ছে বেয়াদবি মানহাজ। জি, মওদুদি মতবাদে বিশ্বাসী যারা, তাদের মানহাজি হচ্ছে বেয়াদবি মানহাজ, তাদের কাছে সাহাবায়ে কেরামদের ইহতিরাম নেই। জি, আপনি যদি দেওবন্দি ওলামাদের দেখেন, এমনকি বেরেলভী মাজার পূজারী ওলামাদেরও দেখেন, অন্তত সাহাবায়ে কেরামদের ইহতিরাম আলাদা আছে। উম্মাহাতুল মুমিনিন ইহতিরাম, তাদের কাছে শ্রদ্ধা সম্মান আছে, এই দিকটা তাদের অনেক সুন্দর আছে। কিন্তু এই মওদুদি মতবাদের গুমরাহির একটা কুফল হচ্ছে যে তারা চরম বেয়াদব সাহাবায়ে কেরামদের সম্পর্কে, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে তাদের যে বেয়াদবি বিভিন্ন সাহাবায়ে কেরাম সম্পর্কে, সেটা মানে বড়ই দুঃখ লাগে যে এরা ইসলামের পোশাক পরে আছে, কিন্তু এরা খেদমত করছে রাফেজি শিয়াদের, ইরানের খেদমত করছে। তো এদের বেয়াদবি তো স্বাভাবিক ছিল, কিন্তু বেয়াদবিটা তো সবাই জানে। কিন্তু এই যে আকীদাগত এত বড় একটা ত্রুটি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নিজ ক্ষমতায় জ্বলে উঠলেন। আচ্ছা, আপনারা যে সৌদি আরবে তৌহিদ শিখছেন, বলেন তো এটা তৌহিদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে, স্পষ্ট বুঝতে পারছেন তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি নিজ ক্ষমতায় কি করে জ্বলে উঠবেন? বরং কার ক্ষমতায় জ্বলে উঠেছেন? আল্লাহর ক্ষমতায় জ্বলে উঠেছেন, আল্লাহর ফজলে, আল্লাহর অনুগ্রহে জ্বলে উঠেছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন যে হে নবী, তোমার ওপর আল্লাহর মহান ফজল অনুগ্রহ রয়েছে। তাহলে কার অনুগ্রহে, কার ফজলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উপরে উঠেছেন? আল্লাহর ফজলুল্লাহ। জি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর ফজলে, এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে ইসলাম। আর যদি কেউ বলে নিজ ক্ষমতায় জ্বলে উঠেছেন, তাহলে এটা হচ্ছে শিরকি কথা, এটা হচ্ছে এই বক্তার শিরকি কথা। আল্লাহর ক্ষমতায় শরীক করে দিল কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ক্ষমতায় জ্বলে উঠেছেন। না, নিজের ক্ষমতায় যদি কেউ জ্বলে ওঠে, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুআই কেন শিখাবেন? যেই নবী শিখাচ্ছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের না কোনো ক্ষমতা আছে, না শক্তি আছে, সামর্থ্য আছে আল্লাহ ছাড়া। যা কিছু আছে সেটা হচ্ছে আল্লাহর দান, আল্লাহর দেওয়া। এখানে বক্তাকে বলা উচিত ছিল তার তৌহিদের জ্ঞান থাকলে, যে আল্লাহর অনুগ্রহে বা আল্লাহর ক্ষমতায় তিনি মদিনায় জ্বলে উঠলেন। জি হ্যাঁ, কিন্তু যখন বলবে যে নিজ ক্ষমতায় জ্বলে উঠলে, এটা শিরকি কথা। এই বক্তাকে তওবা করার আল্লাহ তৌফিক দান করুক, এবং বক্তার যারা ভক্ত তাদেরকে এই ভক্তি থেকে, এই গুমরাহির ভক্তি থেকে মুক্তি দান করুক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মিলাদ জায়েজ কিনা? প্রশ্ন হচ্ছে যে মৃত্যুটাকে 40 খাওয়া সুন্নাত না বেদাত, বা জায়েজ কিনা? প্রশ্ন করেছেন এক ভাই যে মিলাদ করা জায়েজ কিনা। মিলাদ মানে কি? জন্মবার্ষিকী। কার জন্মবার্ষিকী? যদি বলেন নবীর, হ্যাঁ, তো নবীর যদি জায়েজ হয়, তো ঈসা আলাইহিস সালামের জায়েজ তো গতকালকে 25শে ডিসেম্বর ছিল ঈসা আলাইহিস সালামের জন্ম, ওইটাও পালন করেন নাকি? তো উনিও তো নবী, বিশ্বাস করেন না যে ঈসা আলাইহিস সালাম নবী? হ্যাঁ, তো জন্মবার্ষিকী পালন করা খ্রিস্টানদের থেকে এসেছে। মেসরে খ্রিস্টানরা বাস করতো, আর শিয়ারা হুকুমত করত। শিয়ারা এই জন্মবার্ষিকী মিলাদুন্নবী পালন করা শুরু করে খ্রিস্টানদের কাছ থেকে তালিম নিয়ে। তো শিক্ষাটা কোত্থেকে এসছে? খ্রিস্টানদের কাছ থেকে শুরু করেছে শিয়ারা। ইরাকের সুন্নি মূর্খরা এই শিয়াদের কাছ থেকে, মেসর থেকে তখন নিয়ে শুরু করেছে। আর ইরাকের আর ইরানের ধর্মটা ভারত উপমহাদেশে গেছে, যার ফলে আমাদের দেশে এত মিলাদের ছড়াছড়ি। জন্মবার্ষিকী পালন করা কারো জায়েজ না, নেতারও জায়েজ নয়, বাপেরও জায়েজ নয়, মায়েরও না, ছেলে মেয়েরও জায়েজ নয়। কথা হচ্ছে আজকাল অনেকে ছেলে মেয়ের কি করছে?
জন্মবার্ষিকী পালন করছে, বাপ মায়ের মৃত্যু বার্ষিকী পালন করছে, বিবাহ দিবস ম্যারেজ ডে পালন করছে, সবগুলি হচ্ছে গুমরাহি, বিজাতির অনুকরণ অনুসরণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের দলে শামিল হতে হবে যারা এইসব কাজ করে। জি, সূর্যগ্রহণের কারণ আর আরেকটা প্রশ্ন কি ছিল ওতে? 40 খাওয়া যায় কি? 40 করা মানে মৃতের নামে খানার ব্যবস্থা করা, সেটা 40 দিন ধরে করুক অথবা অনির্দিষ্ট কোনো দিনে করুক, এগুলো হচ্ছে বেদাত। সুতরাং 40 করুক বা এমনি করুক, মৃতের নামে ভোজ ভাজ খাওয়া এবং খাওয়ানো জায়েজ নয়, বেদাত। এবং এই খাওয়ানোতে নেকি হবে না, মাইয়েতেরও ফায়দা হবে না, যে খাওয়াচ্ছে তারও লাভ হবে না, বরং উল্টো বেদাত করার জন্য গুমরাহির গুনাহ হবে। জি, সূর্যগ্রহণের কারণ সময় একটু বলবেন। সূর্যগ্রহণের কারণ কি? জি, শরীয়তি কারণ না সায়েন্টিফিক কারণ চান? শরীয়তি কারণ। আমার কাছ থেকে শরীয়তি কারণই শেখা উচিত, কারণ আমি শরীয়তের জ্ঞানী। হ্যাঁ, আমি সায়েন্সের জ্ঞানী নই। শরীয়তের কারণ আল্লাহ বলছেন ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। আল্লাহ বলছেন সূরা ইসরাঈল, আমি কোন নিদর্শন পাঠাই ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য। তাহলে যে কোনো আল্লাহ নিদর্শন পাঠান সেটা কিসের জন্য? ভয় দেখানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর দুটো নিদর্শন। জি হ্যাঁ, সুতরাং এটা কারো মরণ বা কারো জন্ম হওয়া, ভূমিষ্ঠ হওয়া উপলক্ষে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। কিসের জন্য হয়? এটা ইউখাউফু বিহিমা ইবাদাহু, সূর্য চন্দ্রগ্রহণের মাধ্যমে আল্লাহ ভয় দেখান বান্দাদেরকে, যে যেই আল্লাহ সূর্যকে আলোহীন করে দিয়েছেন, সেই আল্লাহ এমন একটা সময় আসবে কখন যে কিয়ামত হয়ে যায়, পৃথিবীকে অন্ধকার করে দেবেন আর তোমাদের উপর কিয়ামত কায়েম হয়ে যাবে। সুতরাং সাবধান, এখনো কি হয়ে যাও, সতর্ক সাবধান হয়ে সংশোধন করে নাও। তো এটা হচ্ছে উদ্দেশ্য। আর পার্থিব উদ্দেশ্য বলা হচ্ছে যে এই যে পৃথিবীতে আমরা আছি, ওটাও বলে দিই, যেহেতু সায়েন্স এইটুকু জানা আছে, বলছে সায়েন্সে যে এটা পৃথিবীতে আমরা আছি, পৃথিবী একটা গ্রহ আর একটা সূর্য। এই সূর্যর আলো পৃথিবীতে পড়ছে, ঠিক কিনা? মাঝখানে যখন চন্দ্র পড়ে যায়, আড় হয়ে যায়, তখন সূর্যের আলোটা আর পৃথিবীতে আমাদের উপর পড়ছে না, তখন কি হয়ে যায়, পৃথিবীটা আলোহীন, মানে সূর্যের আর আলো পাচ্ছি না। এর নাম হচ্ছে সূর্যগ্রহণ, এর নাম হচ্ছে সূর্যগ্রহণ। আর চন্দ্রগ্রহণটা এর বিপরীত, চন্দ্র আর পৃথিবী এর মাঝখানে সূর্য পড়ে গেছে, তখন চন্দ্রের আলোটা আর এদিকে আসছে না, এইভাবে। জি, আরেক ভাই প্রশ্ন করেছেন, বেনামাজি রান্না খাওয়া যাবে কি? বেনামাজির রান্না খাওয়া যাবে কি? যদি মাঝে মধ্যে হয় অথবা দাওয়াতি স্বার্থ থাকে তো খাওয়া যাবে। যেমন ইহুদির রান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন না, খাননি? বিষ মাখিয়েছিল। তো ইহুদির রান্না যদি খাওয়া যায় তো বেনামাজির রান্না খাওয়া যাবে কিনা? কিন্তু যদি বলেন যে ডেলি আমি ইহুদির রান্না খাবো, খ্রিস্টান হিন্দুর রান্না খাবো, খাওয়া যাবে? ওই রকমই ডেলি আপনি বেনামাজির রান্না খাবেন, এটা জায়েজ নয়। কারণ এতে হবে কি, এতে তার সাথে একটা ভালোবাসা অচেতনভাবে চলে আসবে। যার সাথে রাত দিন চলাফেরা যতই খারাপ হোক, ওর উপরে একটা মায়া বসেই যাবে। হবে না? হবে না? মানুষের স্বভাব এটা। কিন্তু যতই খারাপ লোক, ওর সাথে রাত দিন চললে ওর ঘৃণাটা উঠে যাবে। দেখেন, একটা লোক সিগারেট খাচ্ছে, সেটা আপনার বন্ধু। আর এক লোক সিগারেট খাচ্ছে, সে আপনার কেউ না, আপনাকে ঘৃণা লাগবে। যেই লোকটাকে চেনেন না তার সিগারেট পান করা, কিন্তু যে আপনার সাথে রাত দিন থাকে ও কোনো ফ্যাক্টর না, ও তো আমার দোস্ত। বুঝা গেছে না? এটা মানুষের স্বভাব। যার ফলে বেনামাজির রান্না কন্টিনিউ খাওয়া, মানে মেশ করে খাওয়া জায়েজ নয়। সঙ্গদোষে লোহা ভাসে। বেনামাজির সাথে থাকতে থাকতে আপনিও বেনামাজি আধান হয়েছে। কত আমাদের ভাইয়েরা ফজরের নামাজ ধরেছিল আর তারপরে বেনামাজির রুমে গিয়ে বেনামাজি গেছে। একটা মেলা আছে এরকম দাম্মাম খবরে, মেলা আছে। কথা বুঝতে পারছেন না? গর্ত থেকে উঠে এসে আবার গর্তে আছাড় খেয়ে পড়ে গেছে। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেদাতীরা বলে বেড়ায় যে সৌদি আরব ইহুদিদের দালাল, এর জবাব একটু দিবেন। বেদাতীরা বলে বেড়ায় সৌদি আরব ইহুদিদের দালাল। সৌদি আরব ইহুদিদের দালাল, এই জন্য সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না। কথা বোঝা গেছে না? সৌদি আরবের পাসপোর্টে কোনো দিন যাওয়া যাবে না, কোথায়? ইসরায়েলে যাওয়া যাবে না। বরং সৌদি আরবের ভিসাতে আপনি যে একামাতে আছেন, আপনি যদি এখান থেকে কোনো, যেমন আপনারা হয়তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না হয়তো, কিন্তু যদি ইন্ডিয়া থেকে কেউ যদি চলে যায় বা অমুসলিম কোনো দেশ থেকে চলে যায় এখানকার প্রবাসী, তাহলে এখানে আসলে আপনার সম্পর্কে একটা তদন্ত হবে, যা গেলেন কেন আপনি? হ্যাঁ, এমন দেশে যেটা আমাদের দুশ্মন দেশ, সে দেশে গেলেন কেন? তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা সেই দেশ দালাল? আচ্ছা, এই গুমরাহদের কাছে কখনো শুনেছেন
সপ্তাহে কয়েকটা ফ্লাইট, প্রতিদিন ফ্লাইট আছে ইরান, তেহরান আর এই যে ইসরায়েল, তেল আবিব। কোনোদিন শুনেছেন যে ইরান এর দালাল, কি বলছে ইসরায়েলের দালাল, এই কথা শুনেছেন? এই খারেজিদের কাছে, চরমপন্থীদের কাছে, এই মওদুদিবাদীদের কাছে শোনেননি? শুনতে পাবেন না। হক কথা শুনতে পাবেন না, বাতিল কথা শুনতে পাবেন। আর সৌদি আরব সব রকমের সম্পর্ক চিহ্ন রেখেছে, তারপরে নাকি সৌদি আরব দালাল। আচ্ছা, যদি সৌদি আরবের শুধু সৌদি আরবকে বলে না, সৌদি আরব কি বলছে ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, ইসলামী সেন্টারগুলো দালাল। তাহলে কি বলেন যে আমেরিকা আর ইসরায়েল ইসলামী সেন্টার দিয়ে খেদমত করছেন নাকি? হ্যাঁ, এত মিথ্যা কথা কি করে বলছেন? আমরা নাকি আমেরিকার দালাল? তো আমেরিকা বলছে যে দাওয়াতের কাজ করো নাকি? ভালো করে জানেন, দাওয়াতের নামে পৃথিবীতে কোথাও ভিসা নেই। দাওয়াতের নামে কোথাও যদি যান, যে আমি একটা লেকচার দিতে যাব, কারণ সিঙ্গাপুরে আমার লেকচারের ব্যবস্থা করা হচ্ছিল, তো যদি ওখানে লেকচারের নামে যাওয়া যায়, কোথাও ভিসা নেই, এত ভয় পায়। তাহলে এই দাওয়াতের কাজকে এত ভয় পায় পৃথিবীর মানুষরা, আর তারপরে সৌদি আরব হচ্ছে বা ইসলামী সেন্টারগুলি হচ্ছে ইসরায়েলের দালাল, না ইহুদি নাসারাদের দালাল। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। অন্তর যে বাঁকা হয়ে আছে আর অন্তরে যে কালিমা হয়ে গেছে, আল্লাহ যেন মুছে ফেলার তৌফিক দান করেন।